Welcome to CDN Express to all the aspirants. তো আজ আমি নিয়ে এসেছি তোমাদের জন্য কিছু ইন্টারেস্টিং কিছু টপিক। তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও। আর আজকের যে আমাদের সেশনটা হতে চলেছে খুব ইন্টারেস্টিং, কারণ কি না, আমি চেষ্টা করি যে কিছু ইন্টারেস্টিং জিনিস আনার জন্য। আজকে মেনলি রয়েছে আমাদের ইমেজ বেসড কিছু কোয়েশ্চেন্স, যেগুলো তোমাদের বিভিন্ন রকম গ্রেড টু বলো বা নর্থ বা সেন্ট্রালে যে কোনো এক্সামেই আসবে। তো এমন এমন কিছু টপিক, মানে এমন এমন কিছু ইমেজ আছে যেখান থেকে আমরা থিওরিও জানবো প্লাস ইমেজও জানবো। তো চলো বেশি দেরি না করে ক্লাসটা শুরু করা যাক। আর প্রত্যেকে যে কোয়েশ্চেন গুলো আমি বলছি তার অ্যান্সার গুলো নিচে দেওয়ার চেষ্টা করবে, আর হচ্ছে মেলাবে যে সেই কোয়েশ্চেনের অ্যান্সার গুলো ঠিক আছে কিনা। আর প্রিভিয়াস ক্লাসে যারা যারা হচ্ছে আমি যে কিছু কিছু কোয়েশ্চেন দিয়েছিলাম অ্যান্সার দিয়েছো, আমি তাদের নাম লাইক লাস্টে অথবা মাঝখানে, ক্লাসের মাঝখানে আমি হচ্ছে বলবো। তো চলো স্টার্ট করা যাক। তো আমাদের ফার্স্ট কোয়েশ্চেন কি দিয়েছে দেখো, যে recognize the tube in the image that features a weighted tip and is used for short-term enteral feeding into the duodenum or jejunum. অপশন দিয়েছে, ফার্স্ট অপশন দিয়েছে এনজি টিউব অর লেভি, অপশন বি দিয়েছে রাইস টিউব, অপশন সি দিয়েছে ডোভাভ টিউব অর স্মল বোর ফিডিং টিউব, আর অপশন ডি দিয়েছে স্যাংস টেকেন ব্ল্যাক বোর্ড টিউব। তো অ্যাকচুয়ালি কোয়েশ্চেনটা কি বলতে চেয়েছে দেখো, এই যে টিউবটা এখানে ইউজ করা হয়েছে, ঠিক আছে, টিউবটা যেটা ইউজ করা হয়েছে এর কি ফিচার্স বলেছে না, এর একটা ওয়েটেড টিপ আছে, ঠিক আছে, একটা ওয়েটেড টিপ আছে। আর যেটা কিসের জন্য ইউজ করা হয় না, শর্ট টার্ম আমাদের হচ্ছে এন্টেরাল ফিডিং এর জন্য ইউজ করা হয়। কোথায় না, ডিউডিনাম আর জেজুনাম, ঠিক আছে। তো এটার কি, তো ফার্স্ট অফ অল দেখো, ফার্স্ট যে আমাদের অপশন দিয়েছে এনজি টিউব বা রাইস টিউব, ঠিক আছে। তো এই যে এনজি টিউব বা রাইস টিউব আছে, এগুলো হচ্ছে আমাদের গ্যাস্ট্রিক টিউব, ঠিক আছে, গ্যাস্ট্রিক টিউব। এই যে এনজি টিউব বলো বা এগুলো হচ্ছে গ্যাস্ট্রিক টিউব, ঠিক আছে। এবার যে এনজি টিউব আছে তার লেন্থ কত হয় না, এনজি টিউবের নর্মাল লেন্থ যদি ধরি আমি, বা রাইস টিউবের লেন্থ কত হয়, প্রায় ধরে নাও 105 সেন্টিমিটার। কিন্তু এই যে টিউবটা দেখছো এর লেন্থ কিন্তু অনেকটা বড়। তাহলে এটা অবভিয়াসলি কি, এই যে লেন্থটা এতটা বড়, অবভিয়াসলি করে কি হবে না, আমাদের একটা কোনো ইন্টেস্টিনাল টিউব, ঠিক আছে। এই যে ইন্টেস্টিনাল টিউব হবে এটা আমার না হচ্ছে এনজি টিউব, অপশন এও নয়, অপশন বিও নয়। আর স্যাংস্টেকেন যে ব্ল্যাকমোর টিউব সেটাও নয়। এটা হচ্ছে আমাদের অপশন সি, ডগ অফ টিউব, যেটা হচ্ছে স্মল বোর ফিডিং টিউব। এটা এক ধরনের কি, এটা হচ্ছে আমাদের ইন্টেস্টিনাল টিউব, ঠিক আছে। তাহলে আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা জানতে পারলাম যে কোনটা কি। আই থিঙ্ক যারা যারা হসপিটালে ডিউটি করেছে তারা এনজি টিউব, রাইস টিউব এগুলো সবাই দেখেছো, বা স্যাংস্টেন ব্ল্যাক টিউবও দেখেছো, ঠিক আছে। এবার নেক্সট কোয়েশ্চেন মুভ করি, দেখো কি বলছে। কোয়েশ্চেন নাম্বার 2 বলেছে, আইডেন্টিফাই দ্য মেডিকেল ডিভাইস শোন বিলো which is used for the continuous administration of precise amount of fluids or high alert medication. So অপশন কি দিয়েছে না, সিরিঞ্জ পাম্প, অপশন বি দিয়েছে তোমার ইনফিউশন পাম্প, অপশন সি দিয়েছে এন্টারাল ফিডিং পাম্প, আর অপশন ডি দিয়েছে পিসিএ পাম্প, অথবা যেটা আমরা বলি পেশেন্ট কন্ট্রোলড অ্যানালজেসিয়া পাম্প, অ্যানালজেসিক। সো দেখো এই যে ইমেজটা দিয়েছে কি জিজ্ঞাসা করেছে, দেখো এই যে মেডিকেল ডিভাইসটা তোমার দিয়েছে এটা কিসের জন্য ইউজ করে, এরা নিজেরাই বলে দিয়েছে যে কন্টিনিউয়াস অ্যাডমিনিস্টার করা হয় কি প্রিসাইজ অ্যামাউন্ট অফ ফ্লুইড অর হাই অ্যালার্ট মেডিকেশন। যে মানে প্রিসাইজ অ্যামাউন্টের আমি হচ্ছি, মানে যখন কোনো হাই অ্যালার্ট মেডিকেশন থাকে না, মানে ঠিক ড্রপস পার মিনিট ঠিক ঠিক ডোজে আমাকে দিতে হবে, অথবা কোনো মানে ধরো কোনো একটা হাই অ্যালার্ট যে ড্রাগস গুলো থাকছে, ঠিক আছে, সেগুলো, অথবা ধরো হাই অ্যালার্ট কোনো ফ্লুইড থাকছে বা হচ্ছে একদম আমাকে প্রিসাইজ একদম ঠিক অ্যামাউন্টে, মানে একদম বেশি কিছু নয় কম নয়, ঠিক আছে। হ্যাঁ, তো সেখানে সেটার জন্য আমরা যে ডিভাইসটা ইউজ করি সেটা কি, মানে সেখানে যে তাহলে, ঠিক আছে। তো এখানে আমার ছবিটাও দিয়ে দিয়েছে, ঠিক আছে। দেখো প্রথমে হচ্ছে যেটা পিসিএ পাম্প, যদি বলি পিসিএ পাম্প গুলো দেখবে এটা হচ্ছে পেশেন্ট কন্ট্রোল অ্যানালজেসিয়া। মানে যে সমস্ত পেশেন্টের কি হয় যে ধরে নাও অনেক, মানে পেন লেভেল অনেক হাই, ঠিক আছে। আর তাদের জন্য কি না, অনেক সময় পেশেন্টের কি দেওয়া হয় না, তাদেরকে পিসিএ পাম্প দিয়ে দেওয়া হয় তাদের হাতে। তার ফলে কি হয়, তাদের যখন ধরে নাও পেন হবে, ঠিক আছে, ধরে অনেক পেন হচ্ছে, তখন তারা নিজেরাই হচ্ছে সেই অ্যানালজেসিয়া যে মানে ইনজেকশনের মতো থাকে পাম্প, সেই পাম্প থেকে হচ্ছে তারা নিজেদের মতনই হচ্ছে সেই অ্যানালজেসিয়া যেটা থাকে সেটা ইউজ করতে পারে। তো এটা হচ্ছে পিসিএ পাম্প না। এরপর কি, এটা এন্টারাল ফিডিং ও টিউব পাম্পও না, এটা হচ্ছে আমাদের
কি না ইনফিউশন পাম্প। ইনফিউশন পাম্পে কি হয় না সিরিঞ্জ পাম্পও না। অপশন নাম্বার বি। ইনফিউশন পাম্প কি না ইনফিউশন পাম্পে কি হয় না আমরা যে হাই সাইজ অ্যামাউন্ট অফ ফ্লুইড অথবা হাই অ্যালার্ট যে মেডিকেশন গুলো থাকে সেগুলো আমরা কি করতে পারি না চালাতে পারি। তার ফলে কি হয় মানে যেগুলো হয় না হাই অ্যালার্ট ধরে নাও একদম বেশি ডোজ যাবে না, ঠিক আছে, যেমন ধরো নরাট ফরাট ড্রাগ বা যে সমস্ত ড্রাগ গুলো থাকে, ঠিক আছে, সেখানের ক্ষেত্রে আমরা হচ্ছে এগুলো ইউজ করে থাকি। এগুলো আমরা মেনলি কি এগুলো খুব যে এখান থেকে ফার্স্ট অফ অল এই যে ইনফিউশন পাম্প আছে কি কি শিখবে না এই যে সিরিঞ্জ, দেখো এখানে একটা সিরিঞ্জ আছে, ঠিক আছে, এই যে সিরিঞ্জটা কিভাবে হচ্ছে লাগাতে হয় আর এখানে হচ্ছে সেট করতে হয়, ঠিক আছে, এখানে সেট করতে হয় যে তুমি হচ্ছে কত মানে কতক্ষণে কি চালাতে চাইছো, ঠিক আছে, সেটা এখানে সেট করতে হয়, কিভাবে লাগাতে হয় এটা ভালো করে কিন্তু জানতে হবে। যারা যারা এখন ধরে নাও ওয়ার্ডে কাজ হচ্ছে মেনলি এগুলো যেগুলো মানে স্পেশাল ইউনিট সেখানে হচ্ছে এগুলো দেখা যায়, ঠিক আছে, তো খুব ভালো করে শিখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে আমি দেখিয়েছি যে ইনফিউশন পাম্প হচ্ছে কিভাবে লাগাতে হয় জানে না, ইভেন ফোর্থ ইয়ার কমপ্লিট হয়ে যায় তারপরেও তো জানে না, ঠিক আছে। তো এই যে চালানো এই মেশিনটা এটা খুব ইম্পর্টেন্ট, খুব ভালো, মানে বিশাল যে কাজ আছে তা নয়, কিন্তু শিখে নিতে হবে, ঠিক আছে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে না আইডেন্টিফাই দ্য টাইপ অফ ক্যাথেটার shown in the image which is used for suprapubic bladder drainage when urethral catheterization is not possible। তো অপশন কি কি দিয়েছে? অপশন এ দিয়েছে ম্যালিকট ক্যাথেটার, অপশন বি দিয়েছে ফলিস ক্যাথেটার, অপশন সি দিয়েছে পিকটেল ক্যাথেটার আর অপশন ডি দিয়েছে কন্ডোম ক্যাথেটার, ঠিক আছে। তো ফলিস ক্যাথেটার আমরা মনে হয় সবাই ফলিস ক্যাথেটার দেখে এসছো যে কিরকম হয়। এখান থেকে একটা থাকছে, ঠিক আছে, মানে ছবিতে আঁকতে গেলে এখানে তোমার টি না পলিসের হচ্ছে একটা টিপ থাকছে, তাই না, এইখান থেকে একটা এরকম থাকছে। আমরা তারপর হচ্ছে সেখানে 10 cc ওয়াটার দিয়ে আমরা হচ্ছে পাইলট বেলুন যেটা থাকছে সেটা ফিক্স করছি, আঁকাটা ঠিক হয়নি অতটা। তো ফলিস ক্যাথেটার আমরা সবাই জানি, ঠিক আছে, তাহলে এটা অবভিয়াসলি ফলিস ক্যাথেটার নয়। ধরে নাও এই অপশনগুলো কেউই জানো না, তো এখানে দেখো আমাকে ফার্স্টে কি বলে দিয়েছেন আমরা সুপ্রা পিউবিক্যালি ব্ল্যাডার ড্রেনেজ করছি, মানে সুপ্রা পিউবিকে আমি হচ্ছে ব্ল্যাডার ফুল হয়ে গেছে, তো আমি হচ্ছে সুপ্রা পিউবিক্যালি এই ক্যাথেটারটা ইউজ করছি। তখন না যখন ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন পসিবল নয়, তাহলে আমরা একটা জিনিস এখান থেকে বুঝতে পারলাম, যখন নর্মাল ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশন করা মানে নর্মাল ক্যাথেটারাইজেশন মানে আমরা ইউরেথ্রার থ্রু হচ্ছে ক্যাথেটার ইনসার্ট করছি এবং তারপরে হচ্ছে ইউরিন হচ্ছে ড্রেন হয়ে আসছে, কিন্তু যখন এই ইউরেথ্রাল ক্যাথেটারাইজেশনই পসিবল নয় মানে কোনো রকম ভাবে ইউরেথ্রাটে হচ্ছে আমরা হচ্ছে এই যে ক্যাথেটার আছে সেটা আমরা ঢোকাতে পারছি না। এটা মেনলি কাদের দেখা যায় যারা মেল পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে হচ্ছে খুব প্রবলেম দেখা যায়, ঠিক আছে। অনেক সময় কি হতে পারে না বারবার করার জন্য ইউরেথ্রাল যেটা সেটা স্ট্রিকচার হতে পারে, ঠিক আছে, তখন কি করা হয় যে আমরা তো ধরে নাও করতে পারছি না, ক্যাথেটার করতে পারছি না, ফলে আমাদের কি হচ্ছে ব্ল্যাডার যেটা সেটা পুরোপুরিভাবে ফিল আপ থাকছে। তো এবার ইউরিন ড্রেনেজ করার জন্য তখন কি করতে হয় না আমরা সুপ্রাপিউবিক্যালি ব্ল্যাডার ড্রেনেজ করি, তার জন্য যে ক্যাথেটার ইউজ করা হয় সেটাই তোমাদের জানতে চাইছে, ঠিক আছে। তো সেটা না ফলিস ক্যাথেটার, না হচ্ছে পিকটেল ক্যাথেটার আর না হচ্ছে কন্ডম ক্যাথেটার, সেটা হচ্ছে আমাদের ম্যালিকট ক্যাথেটার। আর এই যে দেখছো এই ক্যাথেটারটা এটা ছবিটা হচ্ছে ম্যালিকট ক্যাথেটারের, ঠিক আছে। এবার ম্যালিকট ক্যাথেটারের কিছু তোমাদেরকে ফিচার জানতে হবে, কি কি ম্যালিকট ক্যাথেটারে, তাই কিছু জিনিস জানতে হবে। ম্যালিকট ক্যাথেটারটা অ্যাকচুয়ালি ঠিক আছে মেনলি কি হয় এটা হচ্ছে আমাদের যদি দেখি যেটা হচ্ছে যারা নেফ্রোলজি ধরে নাও যে পেশেন্ট গুলো থাকছে, ঠিক আছে, নেফ্রোলজি যে পেশেন্ট থাকছে তাদের ক্ষেত্রে কি হয় নেফ্রোলজি পেশেন্টের ক্ষেত্রে পোস্ট যে পেশেন্ট গুলো থাকছে পোস্ট নেফ্রোলজি পেশেন্ট গুলো থাকছে তাদের ক্ষেত্রে এটা ইউজ করা হয়। আর কি এর মধ্যে যদি দেখো যে এর ক্ষেত্রে প্লাস্টিকের ভাবটা বেশি এবং এদের যে ওপেনিং সেটা হচ্ছে একটা কম হয়, ঠিক আছে, ওপেনিংটা কম কিন্তু হচ্ছে প্লাস্টিকের ভাবটা বেশি থাকে। এটা আমার কি অপশন গেল? অপশন নাম্বার এ হচ্ছে ম্যালিকট ক্যাথেটার, ঠিক আছে। গোয়িং টু নেক্সট কোয়েশ্চেন, দেখো 4 নম্বর কোয়েশ্চেন কি দিয়েছে আইডেন্টিফাই দ্য ওয়েল লাইট ডিভাইস দ্যাট আর শোয়িং ইন দিস ইমেজ। তো আমাদের এখানে একটা ওয়েল লাইট একটা ডিভাইস দেখানো হচ্ছে, তো তোমাদেরকে এটাই বলছে যেটাকে তোমরা আইডেন্টিফাই করো। কি কি অ্যান্সার মানে অপশন দিয়েছে? অপশন নাম্বার এ দিয়েছে দেখো ইনচেস টেপ দ্যাট আর মেজারিং ট্র্যাকিয়া লেন্থ বিফোর ইনকিউবেশন। অপশন বি দিয়েছে এয়ারওয়ে এক্সচেঞ্জ ক্যাথেটার অর বগি। অপশন সি কি দিয়েছে ফ্লেক্সিবিলিটি টিউব আর অপশন ডি দিয়েছে ফ্লেক্সিবল এন্ডোট্রাকিয়াল টিউব। তাহলে কম বেশি সবাই তোমরা এটার অ্যান্সার দিতে পারবে, ঠিক আছে, যদি নাও দিতে পারো অসুবিধা নেই, চেষ্টা করো যে অ্যান্সারটা কি হতে পারে, তাই না। আমি যদি বলে দিই তারপরে দেখো তার থেকে ব্যাপার হচ্ছে নিজে আগে আমার এখানে কমেন্ট করো, দেখো আমার সাথে ম্যাচ খাচ্ছে কিনা, ঠিক আছে। অনেক সময় কি হয় আমাদের যেমন আমি আগের ক্লাসে দেখলাম যে অনেক সময় কি হয় তাড়াহুড়োর কারণে বা কোয়েশ্চেন সেট আপে আমাদের একটু মানে হয়তো উপর নিচ হয়ে যায়, তখন কি কিছু অপশন আছে ওটা মিস হয়ে যায়, ঠিক আছে। অনেক সময় কি হয় তাড়াহুড়ো হচ্ছে আমরাও হচ্ছে উই আর অলসো হিউম্যান, আমাদেরও হচ্ছে অপশন কিছু কিছু মাঝে মাঝে একটা দুটো হয়তো আমরা
কোয়েশ্চেন তাড়াতাড়ি করে পড়তেই হয়তো আমরাও ভুল করে ফেলছি। তাহলে তোমরা যারা ক্লাস অ্যাটেন্ড করছো তোমাদের রেসপন্সিবিলিটি কি, তোমরা আমাদের ক্লাস ভালো করে দেখবে। এবং তোমরা যেহেতু স্টুডেন্ট, তোমরা হচ্ছে লার্নিং ফেজে আছো, তো আমরা যেমন তোমাদেরকে পড়াবো তার সাথে সাথে তোমরা হচ্ছে আমাদেরকে হচ্ছে তোমাদের কাছ থেকেও আমরা শিখতে পারবো। কারণ দেখো, শেখার কোনো বয়সে শেষ হয় না, তাই না? অনেক সময় কি হয় না, একটা কোয়েশ্চেন হচ্ছে আমাদেরও অপশন, আমার আগের দিন ক্লাসে আমি একটা দেখলাম যে একটা কোয়েশ্চেন হচ্ছে আমি পরে হচ্ছে ঠিক করেছি, কিন্তু ওরকম সামনেটা হচ্ছে দেখছি ভুল হচ্ছে, আমি অপশনটা কোয়েশ্চেনের নোটে যেটা সেটা দেখিনি। তো অনেকে এক দুজন দেখলাম যে তারা হচ্ছে আমি লিখেছে যে হ্যাঁ এটার অ্যান্সারটা এটা হবে। তার মানে কি, তারা অবভিয়াসলি ক্লাসটাকে ভালো করে শুনছে, তাই না? লেখার থেকেও ব্যাপার হচ্ছে তোমরা বলবে যে হ্যাঁ আমাদের এই অ্যান্সারটা আমরা এটা বুঝতে পারলাম। তো দেখো এই যে কোয়েশ্চেনটা দিয়েছে এটা কি অ্যাকচুয়ালি, তাই না? ফার্স্ট অফ অল, এটা কোনো ইঞ্চেস টেপ নয়। দেখো ইঞ্চেস টেপের মতো তো তোমাদের মনে হচ্ছে না, টেপ মেজারিং টেপ কেমন একটা টেপের মতো অবভিয়াসলি নয়, যেটা মেজার করবে ট্রাকিয়াকে ইনকিউবেশন আগে, এটা নয়। এটা ফ্লেক্সিবল ইটি টিউবও নয়, ইটি টিউব তোমরা সবাই দেখেছো, ঠিক আছে, এটা নয়। আবার ফ্লেক্সিবল যে এন্ডোট্রাকিয়াল টিউব সেটাও নয়, সবাই দেখেছো এটা, তাই না? এটা আমাদের কি, এটা হচ্ছে আমাদের বগি, ঠিক আছে, এটা হচ্ছে এয়ারওয়ে এক্সচেঞ্জ ক্যাথেটার অথবা যেটাকে বলা হয় বগি। তাহলে বগি অ্যাকচুয়ালি কি? বগি হচ্ছে, এটা হচ্ছে একটা ফ্লেক্সিবল ওয়্যারলাইট ডিভাইস, ওয়্যারলাইট ডিভাইস, ঠিক আছে, ভালো করে বুঝো। বা এটাকে আমরা কি বলতে পারি, ইন্ট্রোডিউসারও বলতে পারি। মেনলি এটা হচ্ছে একটা কি হিসাবে কাজ করে না, একটা গাইড, ওয়ার্ক অ্যাজ এ গাইড ওয়্যার। তো ব্যাপারটা ভালো করে বোঝো কি এই বগিটা। বগি হচ্ছে একটা ফ্লেক্সিবল ওয়্যার ডিভাইস। মানে কি, যখন আমরা ইটিটিউব করতে যাচ্ছি, ঠিক আছে, যখন ইনটিউবেশন করছি তখন কি হচ্ছে না, ডিফিকাল্ট যখন ইনটিউবেশন হচ্ছে, ঠিক আছে, ইনটিউবেশন আর হচ্ছে না, তখন এই বগি, দেখো এটা হচ্ছে একটা ফ্লেক্সিবল ওয়্যার লাইট ডিভাইস। এই বগির মাধ্যমে কি করা হয় না, আমরা হচ্ছে বগির মাধ্যমে আমরা হচ্ছে ইনটিউবেশনটা করতে পারি, ঠিক আছে। তার জন্য, তার মানে এটা কি, আমাদের প্রথমে বগি থাকছে, বগির মধ্যে দিয়ে হচ্ছে আমাদের হচ্ছে একটা ওয়্যার লাইট, এই যে বগি প্রথমে থাকবে, তারপর হচ্ছে আমি ওই বগির থ্রু দিয়ে আমি হচ্ছি যে একটা ইটিটিউব যেটা সেটা আমি ইন্ট্রোডিউস করাচ্ছি, ঠিক আছে, মানে ইন্ট্রোডিউসার হিসেবে কাজ করছে, ঠিক আছে। তো এর ফলে কি হয় না, আমার বগি মানে এটা কি করছে, বগি হচ্ছে না আমার এয়ারওয়ে এক্সচেঞ্জ ক্যাথেটার হিসেবে কাজ করছে। বগি হচ্ছে সামনে থাকে, বগির থ্রু দিয়ে আমি হচ্ছে ইনসার্ট করছি। তার ফলে কি হয়, আমার যে ডিফিকাল্ট যে ইনটিউবেশন হচ্ছিল সেটা তখন ইজি হয়ে যায়, এবং আমরা পেশেন্টের যে এয়ারওয়ে সেটা ভালো করে দেখতে পাই, এবং আমরা প্রপারলি কি না হচ্ছে এয়ারওয়ে যে এক্সচেঞ্জ মানে প্রপারলি ভাবে আমরা দেখতে পারি যে হ্যাঁ, যেটা এখন আমার যে অ্যাকচুয়ালি এটা গাইড ওয়্যার হিসেবে কাজ, গাইড ওয়্যার মানে কি, গাইড করছে, ভালো করে দেখো, বগি মানে আমি বলছি গাইড ওয়্যার মানে সেটা আমাকে গাইড করছে, যে প্রপারলি মানে যখন ডিফিকাল্টি হচ্ছে তখন সেটাকে ঠিক করার জন্য, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের কি যাবে, এয়ারওয়ে এক্সচেঞ্জ ক্যাথেটার অর হচ্ছে বগি। আর এটা কি মনে রাখবেন, এটা হচ্ছে ফ্লেক্সিবল ওয়্যার, এটা মনে রাখবে, এটা ফ্লেক্সিবল ওয়্যার ডিভাইস। আর এটা কোথায় ইউজ করা, না ডিফিকাল্ট ইনকিউবেশনে আমরা ইউজ করি, ঠিক আছে। এর উপর দিয়ে কি যা হয়, এর উপর দিয়ে হচ্ছে আমার ইটিটিউড, এর উপর দিয়ে আমার ইটিটিউডটা যায়, বুঝতে পারলে, বা যেটাকে আমরা অলসো কি বলে জানি, ইন্ট্রোডিউসার নামেও জানি, গাইড ওয়্যার নামে, ঠিক আছে। আর একটা ক্লাসিফিকেশন আছে, সেটা খুব ভালো করে আমি বলছি, এটা পড়ে রাখবে, যেটা হচ্ছে মাল্লামপাটি ক্লাসিফিকেশন, খুব ইম্পর্টেন্ট। মাল্লামপাটি ক্লাসিফিকেশন বা মাল্লামপাটি যে স্কোর, ঠিক আছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। আজকের ক্লাসে বলা হলো না, কারণ সেই অনেক বড় ছক আছে, ঠিক আছে, ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট। আমি যদি মানে যত স্টার্ট দেবো ততই কম, ঠিক আছে, মানে কোন ক্লাসিফিকেশনে তোমার হচ্ছে ইনকিউবেশনটা মানে কি সহজ হবে, ঠিক আছে, মানে ভিজুয়ালাইজেশন যেটা, সেটা উবুলা যেটা, কোটাতে আমি দেখতে পাচ্ছি, এই জায়গাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে। তো এই মাল্লামপাটি ক্লাসিফিকেশন অবভিয়াসলি পড়ে আসবে, এবং হচ্ছে ক্লাসের নিচে মানে অ্যাটলিস্ট এতটুকু লিখতে পারো যে মাল্লামপাটি ক্লাসিফিকেশন যেটা আছে তার হচ্ছে মানে যে ভাগটা, ক্লাসিফিকেশনটা, ঠিক আছে, স্কোর যেটা সেটা লেখো, ঠিক আছে। আমার যে ক্লাসটা তোমরা দেখছো, অবভিয়াসলি আমি হচ্ছে নেক্সট ক্লাস যখন নেবো সেম হচ্ছে আমি নেক্সট ক্লাসে বলবো যে এ লিখেছে, এ লেখা, ঠিক আছে। তো এটা আমার অপশন গেল কি, অপশন নাম্বার বি, এয়ারওয়ে এক্সচেঞ্জ ক্যাথেটার, অর হচ্ছে যেটাকে বলা হচ্ছে বুক। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন করি, দেখো নেক্সট কোয়েশ্চেন কি বলছে, আইডেন্টিফাই দা ফুড কন্ডিশন হুইচ ইজ শোন ইন দা ফটোগ্রাফ, ঠিক আছে, এই যে ফটোগ্রাফে দেখা আছে কি বলছে, অপশনে দিয়েছে টেলিপাস ক্যালকেনিয়াস, অপশন বি দিয়েছে টেলিপাস ভেরাস, অপশন সি দিয়েছে টেলিপাস ইকুইনাস,
আর অপশন ডি কি দিয়েছে, টেলিপাস হচ্ছে ভালগাস। তাহলে এই যে ছবিটা দেওয়া হয়েছে, ঠিক আছে, এই ছবিটা অ্যাকচুয়ালি কাকে ইন্ডিকেট করছে, ঠিক আছে। এই কোয়েশ্চেন গুলোতে মেনলি যে ক্যালকেনাস বলো, ভেরাস বলো, ইকুইনাস বলো, ঠিক আছে, এগুলো হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। কারণ কি, এরকম তোমাদেরকে ছবি দিয়ে দেবে, অথবা কোনো সময় বলে দেবে যে যে ফুট আছে সেটা ধরো না ইনওয়ার্ড আছে, বা বলে দেবে হচ্ছে আউটওয়ার্ড আছে, তখন কিন্তু কি বলতো, হয়তো ছবি এটা ধরে না তুমি ছবি দেখে বুঝতে পারছো, কিন্তু অনেক সময় কি হবে না, কোনো ছবিই দেবে না, তখন তোমরা কি করে হচ্ছে আইডেন্টিফাই করো। ফার্স্ট দেখো কি বলেছে না, টেলিপাস ক্যালকেনিয়াস। টেলিপাস ক্যালকেনিয়াস মানে কি হবে, যে পায়ের যে পাতা, ঠিক আছে, ভালো প্রশ্ন, আমি লিখে দিচ্ছি এখানে, দরকার নেই, আমি এখানে একটা যে আলাদা করে লিখে দিচ্ছি। টেলিপাস ক্যালকেনিয়াস মানে কি, যে পায়ের যে পাতা সেখানে কি থাকছে না, পায়ের পাতাতে ডরসিফ্লেকশন হবে, ডরসিফ্লেকশন থাকছে মানে, মানে পায়ের পাতা যেটা সেটা ওপরের দিকে বাঁকানো থাকবে, মানে ধরে নাও পাটা এরকম এরকম থাকবে, ঠিক আছে। অ্যাকচুয়ালি ছবিটা তো আমি অত আঁকে তো প্রপারলি দেখাতে পারছি না, কিন্তু ব্যাপারটা যেটা আমি বলেছি কি না, ওপর ডরসিফ্লেকশন মানে পায়ের পাতা যেটা ওপরের দিকে বেঁকানো থাকে, ওপরের দিকে থাকছে, ওপরের দিকে পায়ের পাতা বেঁকানো, বেঁকানো হচ্ছে, ঠিক আছে। এরপর যদি যে সেকেন্ড যেটা ছিল সেটা মনে হয় এরপর যেটা সেটা হচ্ছে ট্যালিপাস ইকুইনাস, ঠিক আছে, মানে এর সাথে এটাই যায়। ট্যালিপাস ইকুইনাস মানে পায়ের যে পাতা সেটা প্ল্যান্টার ফ্লেকশন থাকছে, প্ল্যান্টার ফ্লেকশন হবে, মানে পায়ের পাতাটা কিরকম থাকছে, মানে ধরেন এরকম যদি হয় এরকম, মানে কি আঙুলের ভর দিয়ে যেন পেশেন্ট দাঁড়াতে হচ্ছে। অনেক দেখবে বাচ্চাদের এরকম দেখবে যাদের ট্যালিপাস ইকুইনাস এরকম আঙুলের উপর ভর দিয়ে সে দাঁড়াতে দিচ্ছে। তাহলে ক্যালকেনিয়াস মানে কি, উপরের দিকে দাঁড়াতে যাচ্ছে, মানে সে কার উপর ভর দিচ্ছে, সে গোড়ালির উপর, দেখো হিলের উপর গোড়ালির উপর ভর দিচ্ছে। আর ইকুইনাস মানে সে হচ্ছে যে আঙুলগুলো হচ্ছে তার উপর ভর দিচ্ছে, ঠিক আছে। এরপর যেটা আরেকটা পয়েন্ট আছে সেটা হচ্ছে ট্যালিপাস ভেরাস, আর একটা হয় ট্যালিপাস ভালগাস, ঠিক আছে। তাহলে ট্যালিপাস ভেরাস আর হচ্ছে ভালগাসের মধ্যে পার্থক্য কি, ভেরাস মানে কি, ভেরাস মানে হচ্ছে তোমার ভেতরের দিকে থাকছে, মানে ইনওয়ার্ড থাকবে, ইনওয়ার্ড বা হচ্ছে ইনভার্টেড হবে। আর ভালগাস মানে আউটওয়ার্ড হবে, ঠিক আছে। তাহলে কি বললাম, ভেরাস মানে হচ্ছে তোমার ইনওয়ার্ড অথবা হচ্ছে ইনভার্টেড হবে, এবং যেটা ভালগাস, ভালগাস মানে কি, ভালগাস মানে হচ্ছে ঠিক আউট হবে। মানে আমি ছবিটা যদি বলি যে ধরে নাও ভেরাস, এই যে এটা ভেরাস মানে কিরকম হবে আমি বলছি না, হচ্ছে তার ঠিক এরকম, যেন ভেতরের দিকে থাকছে এরকম। আর ভালগাস মানে যেন আউটার দিকে হবে, ঠিক আছে। তাহলে আমার ছবিটা দেখো কি দিয়েছিল, যে পায়ের পাতা যেটা সেটা কিরকম দিয়েছে না, একদম হচ্ছে দেখো দেখো না, ভেরাস দেখো পুরো ভেতরের দিকে, পায়ের পাতা দেখো ভেতরের দিকে, ভেতরের দিকে আছে। তাহলে আমার এটা কি যাচ্ছে অপশন, না ক্যালকেনিয়াস না ইকুইনাস, এটা তো পুরোপুরি আলাদা, মানে গোড়ালি আর একটা হচ্ছে টোটে ভরটা। আর না ভালগাস, ভালগাস মানে হচ্ছে তোমার কি না আউটার ওয়ার্ড থাকবে, কিন্তু আমার দেখো যে আঙুলগুলো একটু ভেতরের দিকে আছে, তাহলে আমার কি হবে ট্যালিপাস ভেরাস, অপশন নাম্বার বি, ঠিক আছে। আজকের সেশনটা এমন না, তোমরা অনেক কিছু জানতে পারবে আজকের সেশনটা, মানে এত কিছু, মানে শুধু ইমেজ বেস ওই কটা 5টা 6টা 10টা 12টা ইমেজ দেখলেই তো হয় না, তার সাথে সাথে অনেক কোয়েশ্চেন থিওরিও জানতে পারবে। আর সবসময় কি বলতো, এরকম মোনোটোনাস ওয়েতে আমি যদি পড়াই, এই এমসিকিউ সেশন করাচ্ছি শুধু কটা এমসিকিউ দেখিয়ে দিলাম তাহলে হয় না, প্রত্যেকটা জিনিসের ভেরিয়েশন রাখতে হয়, কারণ আমাদের হিউম্যান ব্রেন, তাই না, মোনোটোনাস ওয়ে থেকে পড়ার থেকে যখন আমরা মানে সব রকমের ভেরিয়েশন দেখতে হবে, তখন সে পড়ার হচ্ছে একটা কি ইন্টারেস্ট থাকে, ঠিক আছে। 6 এর কোয়েশ্চেনটা দেখো, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট, মানে আমি যতই বলবো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট। এই নর্থ সেটের কোয়েশ্চেন আছে কতবার এসছে আমার, মানে নর্থ সেট কারণ যে কোনো সেন্ট্রাল এক্সামে, এবারেও নর্থ সেট এক্সামে এসেছিল, ঠিক আছে। তাহলে এই কি বলছে, আইডেন্টিফাই দ্য ফলোইং সিম্বল, এই যে সিম্বলটা দিয়েছে এটা আইডেন্টিফাই করো। কি দিয়েছে, অপশন এ দিয়েছে রেডিয়েশন, অপশন বি দিয়েছে সাইক্লোঅক্সি, অপশন সি দিয়েছে তোমাদের বায়োহ্যাজার্ড, অপশন ডি হচ্ছে অটোক্লেভ, ঠিক আছে। আমার মনে হয় না যে এই কোয়েশ্চেনের অ্যান্সারটা কেউ মানে জানবে না। মেনলি ফার্স্ট অফ অল যেটা জানতে হবে সেটা হচ্ছে যে, যদি বলি আমি সাইটোটক্সিস যদি গ্রাফ করি, সাইটোটক্সির ক্ষেত্রে চিহ্নটা কি হবে না, ভেতরে হচ্ছে একটা সি থাকবে, ঠিক আছে, সাইটোটক্সিকের ক্ষেত্রে। হ্যাঁ, এটা হচ্ছে আমার সাইটোটক্সিক। আর রেডিয়েশনের ক্ষেত্রে কি হয়, রেডিয়েশনের ক্ষেত্রে সেই কি বলবো, একটা ফ্যানের মতো হবে, ঠিক আছে, মানে ত্রিভুজের মধ্যেই হবে। এটা সেই হয় না রেডিয়েট করার, মানে রেডিয়েট মনে হবে তোমার যেন মানে ফ্যানের মতো চলছে, মানে ফ্যানের মতো একটা থাকবে, তিন দিকে হচ্ছে তিনটে অ্যারো থাকছে, সেটা হচ্ছে আমার হচ্ছে রেডিয়েশন। আর এটা আমার কি, এটা হচ্ছে আমাদের বায়োহ্যাজার্ড, হচ্ছে বায়োহ্যাজার্ডের সিম্বল, ঠিক আছে। তাহলে এটা আমার কি যাচ্ছে, এটা হচ্ছে অপশন নাম্বার সি, বায়োহ্যাজার্ড। আর অটোক্লেভের তো বুঝতে পারছো যে অটোক্লেভের যে সাইন এটা না, তাই না। তাহলে রেডিয়েশনের সাইনটা যদি বলতে চাই, মানে কিরকম হবে, রেডিয়েশনটা হচ্ছে ঠিক এরকম একটা
ত্রিভুজের মতো থাকবে, এখানে মাঝখানে ধরুন গোল থাকছে, আঁকাটা তো তোমরা ঠিক করছি না, এরকম এরকম করে ধরুন এরকম থাকবে, সে ফ্যানের মতো ব্যাপারটা। এটা হচ্ছে আমাদের রেডিয়েশন, ঠিক আছে, এটা হচ্ছে রেডিয়েশন। আঁকাটা যা হলো হলো, বোঝা নিয়ে কথা, তাই না? আর এটা হচ্ছে আমার সাইড তো টপস, আর এটা সিম্বল, এটাও সিম্বল, আর এটা আমার হচ্ছে বায়োহাজার্ডের সিম্বল। তাহলে এটা আমার কি জানো? অপশন নাম্বার সি, সি বায়োহাজার্ড। নেক্সট কোয়েশ্চেনে মুভ করে দেবো। কি বলছে? 7 নাম্বার কোয়েশ্চেন দিয়েছে, দ্য ইমেজ শোজ এ ডিবিটি পাম্প, মানে ডিপ ভেন্ট থ্রম্বোসিস পাম্প। ডিবিটি পাম্প যেটাকে বলছি সিকোয়েন্সিয়াল কম্প্রেশন ডিভাইস, ঠিক আছে। ইন হুইচ অফ দ্য, মানে এই যে ডিভাইসটা দেখছো এটা আমার হচ্ছে ডিভিটি পাম্প, ঠিক আছে, সবাই বুঝতে পারছো এটা ডিভিটি পাম্প। এবার বলছে ইন হুইচ অফ দ্য ফলোইং পেশেন্ট ইজ দ্য ইউজ অফ দিস ডিভাইস স্ট্রিক্টলি কন্ট্রাইন্ডিকেটেড, মানে কোন পেশেন্টের ক্ষেত্রে তোমরা এই যে ডিভিটি পাম্প যেটা আছে সেটা কোনো রকম ভাবেই তোমরা ইউজ করবে না, ঠিক আছে। মানে কন্ট্রাইন্ডিকেটেড মানে কি না, কন্ট্রাইন্ডিকেটেড মানে হচ্ছে তোমরা এটা ইউজ করবে না। কি কি দিয়েছে দেখো, অপশন এ দিয়েছে এ পোস্ট অপারেটিভ পেশেন্ট আফটার এ টোটাল হিপ রিপ্লেসমেন্ট, ঠিক আছে। এবার কি হচ্ছে, অপশন বি কি দিয়েছে, এ পেশেন্ট উইথ এ কনফার্ম ডিপ ভেন থ্রম্বোসিস। অপশন সি কি দিয়েছে না, এ পেশেন্ট অন প্রোলং বেড রেস্ট ডিউ টু এ স্ট্রোক। আর অপশন ডি কি দিয়েছে, এ পেশেন্ট উইথ এ স্পাইনাল কর্ড হচ্ছে ইনজিউর্ড, ঠিক আছে। এদের মধ্যে কোনটা মানে তুমি কার ক্ষেত্রে ইউজ করবে? ফার্স্ট অফ অল জানতে হবে ডিভিটি কিসের জন্য ইউজ করা হয়। ডিভিটি যেটা আছে, ডিভিটি প্রিভেনশনের জন্য, ঠিক আছে। ডিভিটি প্রিভেনশনের জন্য কি হয় না, আমরা ডিভিটি আমরা এসসিডি ইউজ হয়, ঠিক আছে। এসসিডি ফুল ফর্মটা, এসসিডি ফুল ফর্ম হচ্ছে সিকোয়েন্সিয়াল কম্প্রেশন ডিভাইস, সিকোয়েন্সিয়াল কম্প্রেশন ডিভাইস, ঠিক আছে। কিন্তু এখানে আমরা বলছি কোথায় আমরা এটাকে আবার ইউজ করবো না। কি হবে, যখন ধরে নাও কোনো একটা পেশেন্টের ডিভি ক্লট জমে গেছে, ঠিক আছে, ক্লট জমে গেছে, ক্লট হয়ে গেছে। এবার ক্লট যদি হয়, ক্লটে তুমি যদি এই এসসিডি ইউজ করো, তখন কি হবে না, ক্লটটাকে সে এমবোলাস করে দেবে, ঠিক আছে। এমবোলাসে যাবে, এমবোলাস থেকে কি হবে না, পালমোনারি এমবোলিজম হয়েছে, এমবোলাস থেকে পালমোনারি এমবোলিজম হবে। মানে কি ক্লট হচ্ছে, মানে ধরে নাও যে ডিভিটি পেশেন্ট, ঠিক আছে, আমরা ডিভিটি প্রিভেনশনে যাতে যার ডিভিটি ডেভেলপ হতে পারে তার ক্ষেত্রে এসসিডি ইউজ করতে পারি, কিন্তু যে পেশেন্টের অলরেডি ডিভিটি হয়ে গেছে, ঠিক আছে, কনফার্ম ডিপ ভেন থ্রম্বোসিস, তার ক্ষেত্রে এই সিকোয়েন্সিয়াল কম্প্রেশন ডিভাইস বা ডিভিটি পাম্প আমরা ইউজ করি না। কারণ কি না, ক্লট জমে গেলে সেটা এম্বোলাসে ট্রান্সফার হয়ে যাবে, এবার এম্বোলাস হয়ে গেলে কি হবে না, সেটা পালমোনারি এম্বোলিজমের মতো হবে। তাহলে আমার কি কি ছিল দেখো, পোস্ট অপারেটিভ পেশেন্ট আফটার টোটাল হিপ রিপ্লেসমেন্ট একদমই নয়, না পেশেন্ট অন প্রোলং বেড রেস্ট একদমই নয়, না স্পাইনাল কর্ড ইনজুরিও নয়, কি না যে পেশেন্টের কনফার্ম ডিপ ভেন থ্রম্বোসিস আছে তার ক্ষেত্রে আমরা এটা ইউজ করবো না, ঠিক আছে। বুঝতে পারলে কি বলতে চাইলাম তোমরা, যে তোমার ডিভিটি প্রিভেনশনের জন্য আমরা এটা ইউজ করি, কিন্তু যার অলরেডি কনফার্ম ডিভিটি আছে তার ক্ষেত্রে আমরা তখন এটা ইউজ করি। নেক্সট কোয়েশ্চেনে মুভ করি, দেখো কি বলছে। আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট গিভেন ইন দ্য ইমেজ, ঠিক আছে। মানে যদি সামনেটা বোঝা না যায় আমি দেখিয়ে দিচ্ছি, মানে সামনে এরকম একটা লুপ আছে, ঠিক আছে, ঠিক আছে, তো বাকিটা তোমরা দেখতেই পাচ্ছ এরকম একটা, মানে অ্যাকচুয়ালি এই জায়গাটা আমি দেখাতে চাইলাম এরকম একটা লুপ আছে। এটা কি আছে দেখো, টনসিলাস স্মিয়ার। অপশন বি কি দিয়েছে না, পাঞ্চ বায়োপসি ফর সেপ। অপশন সি কি দিয়েছে, কার্মান ক্যানুলা ক্যানুলা, আর না অপশন ডি দিয়েছে না, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল জানতে হবে ইনস্ট্রুমেন্টের নাম। কার্মান ক্যানুলা গুলো কিরকম হয়, কার্মান ক্যানুলা গুলো মানে কিরকম, এটা অ্যাকচুয়ালি যখন আমরা ইভিএ করছি, ঠিক আছে, ইভাকুয়েশন সাকশন ইভাকুয়েশনের ক্ষেত্রে আমরা ইউজ করে থাকি, ঠিক আছে। ডায়ালাটেশন এন্ড কিউরিটি, যে ডিএনসি প্রসিডিউর, ডায়ালাটেশন এন্ড কিউরিটি, যে যখন যখন হচ্ছে তখন আমরা কার্বন ক্যানোলা ইউজ করে থাকি। আর যখন আমরা অ্যাবর্শন করছি, অ্যাবর্শনের ক্ষেত্রে যে প্রোডাক্ট গুলো থাকছে তখন আমরা ডাইলেট করে কিউরেট করে যে প্রোডাক্ট থাকছে আমরা সেই কার্বন ক্যানোলার মাধ্যমে সাকশনের সাথে যুক্ত করে সেটা আমরা আউট করে থাকি। তো এটা তো আমার কোনো ক্যানোন মানে কার্বন ক্যানোলা, এখানে কোনো জায়গা আছে যেখান থেকে তোমার প্রোডাক্ট ধরে এত সরু জিনিস কোনোই নেই যেখানে আমি সাকশনে কানেক্ট করবো, কিছু আমার অপশন সি যাবে না। এবার কি নান অফ দ্যাট চলে গেলে দুটোর মধ্যে একটা হবে। যখন ধরে নাও এই সমস্ত কোয়েশ্চেনে ধরে নাও তোমরা জানোই না অ্যান্সার, তখন কি হবে, নিচে যে বেসিক প্রিন্সিপাল একটা কমন সেন্স অ্যাপ্লাই করবে। নেক্সট কি বলছে দেখো, পাঞ্চ বায়োপসি ফরসেপ, ধরলাম তোমরা পাঞ্চ বায়োপসি ফরসেপ দেখানি করে দিন, কিন্তু এটুকু তো শুনেছো বায়োপসি মানে কি, আমরা একটা টিস্যু নেবো, সেই টিস্যুটা আমরা হচ্ছে ল্যাবে পাঠাচ্ছি, তাই তো। এর দেখো এই হচ্ছে একটা, এর সামনে একটা লুপ, লুপ, ঠিক আছে, সামনে একটা লুপ, তাহলে লুপ দিয়ে কি হবে, পাঞ্চ বায়োপসি ফরসেপ মানে কি, সামনে আমার একটা গ্রাফস থাকবে, ঠিক আছে, এটা হচ্ছে গ্রাফস থাকবে, ঠিক আছে, এরকম হবে। এই জায়গাটা কি গ্রাসপিং পাওয়ার থাকে, মানে যেখান থেকে নিচ্ছ সে যেন মানে টিস্যুটাকে নিয়ে আসতে মানে চিমটার মতো, বুঝতে পারলে, চিমটার মতো টিস্যু নিয়ে আসবে, তারপরে না ঢালবে। পাঁচ বায়োপসি ফরসেপ কোনো এটা সামনে দেখো লুপ আছে, এই লুপটা কি না হচ্ছে এটা টনসিলাস স্মিয়ার, ঠিক আছে। এটা কিসের জন্য ইউজ করা হয় না, টনসিলটাকে হোল্ড করার জন্য। এটা আমার কি যাচ্ছে অপশন নাম্বার 8 টনসিলার স্মিয়ার। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে,
ভেরি মাচ ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, যতই বলবো তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে কোয়েশ্চেন। এটা নিয়ে আমার কিছু বলার নেই। দেখো কি বলছে না, observe the medical device shown in the image. Which of the following is the most appropriate clinical indication for use in a healthcare setting? তো কি বলছে দেখো, অপশন এ দিয়েছে টু প্রোভাইড কন্টিনিউয়াস হাই ফ্লো অক্সিজেন ফর এ পেশেন্ট উইথ সিওপডি। অপশন বি কি দিয়েছে টু ডেলিভার নেবুলাইজড ব্রঙ্কোডাইলেটর ডিউরিং অ্যান অ্যাকিউট অ্যাস্থমা অ্যাটাক। অপশন সি কি দিয়েছে টু প্রোভাইড নেগেটিভ প্রেশার ফর ক্লিয়ারিং সিক্রেশন ফ্রম দ্য ওরোফ্যারিংস or trachea। আর অপশন ডি কি দিয়েছে টু মেজার দ্য পিক এক্সপিরেটরি ফ্লো রেট ইন এ পেশেন্ট উইথ হচ্ছে রেসপিরেটরি ডিস্ট্রেস। ঠিক আছে, কোন মানে কি ক্ষেত্রে আমরা হচ্ছে এই যে ডিভাইসটা দেওয়া আছে কোন ক্ষেত্রে আমরা হচ্ছে এটাকে ইউজ করে থাকি, ঠিক আছে, কোন ক্ষেত্রে ইউজ করে থাকি। তাহলে সাইডে দেখো যে এটা যেটা দিয়েছে এটা কি, এটা হচ্ছে আমাদের এক ধরনের ভেঞ্চুরি মাছ, তাই তো? এটা হচ্ছে আমাদের ভেঞ্চুরি মাছ। এবার ভেঞ্চুরি মাছের ক্ষেত্রে কিছু জানতে হবে। ভেঞ্চুরি মাছ, এটা কি বললাম? ভেঞ্চুরি মাছ। কি করে বললাম আমি ভেঞ্চুরি মাছ? দেখো যদি ভাবো, দেখো অনেক কালার কোডিং দেওয়া আছে, তাই না? দেখো লাল, গোলাপি, সবুজ, হ্যানা তেনা সব কালার আছে। তো ভেঞ্চুরি মাছ তো আমাদের জানতে হবে কি না, এটা খুব প্রিসাইজ অ্যামাউন্টে আমরা হচ্ছে অক্সিজেন ডেলিভার করতে পারি, ওটু ডেলিভারি করতে পারি, ঠিক আছে? মানে কোনো ওয়েস্টেজ হচ্ছে না, ডেলিভারি করতে পারি। আর কি না, ভেঞ্চুরি মাছকে ক্ষেত্রে আমরা অ্যাকিউরেট হচ্ছে আমরা অক্সিজেন দিতে পারবো। অ্যাকিউরেট অক্সিজেন মানে আমি যত লিটার বলবো তত। এবার ভেঞ্চুরি মাছকে কিছু কালার কোডিং আছে, ঠিক আছে, সেটা মনে রাখতে হবে, ঠিক আছে? কালার কোডিং আছে কিছু, কালার কোডিং আছে, ঠিক আছে? কি বলে রাখবো, কিভাবে মনে রাখবো, মানে দেখো এগুলোর ক্ষেত্রে পড়ার ক্ষেত্রে শুধু একবার পড়ে গেলাম তাই তো হয় না, এনজয় ভাবে এটা বলবো। একটা নিমোনিক আছে কি, বিবি অয়মে রেহে গে। আমাদের যে বিবি, ঠিক আছে, বিবি, এটা আমি বি বি না করে বিবি, BI W, এটা বিবি তো বিবি হয়, সেই একটা প্রথমটা বি রাখলাম, দ্বিতীয়টা ডাব্লিউ করে দিলাম। বিবি কি হয়ে গেছে, অয়মে রেহে গে। তো এখান থেকে আমি তো তোমরা বলবে এখান থেকে আবার কি হবে, বিবি অয়নের একই। এটা কিন্তু এই টপিকের এই যে এটা আমার আগের যে এর আগে একটা আমি বুলেট সিরিজ দিচ্ছিলাম সেখানে একটু অনেক এইসব পড়িয়েছিলাম, ঠিক আছে, মানে ইম্পর্টেন্ট। তাহলে এই বি থেকে আবার কি আসবে, বি থেকে আসছে আমার ব্লু। এগুলো কালার কোডিং, ঠিক আছে, ভেঞ্চুরি মাস্কের কালার কোডিং ব্লু। এই যে ডাব্লিউ দিয়ে কি আসছে, হোয়াইট, ঠিক আছে। এরপর ও দিয়ে কি আসছে, অরেঞ্জ, ঠিক আছে। ওয়াই দিয়ে কি আসছে আমার, ইয়েলো। আর দিয়ে আসছে রেড, আর জি দিয়ে আসছে আমার গ্রিন, ঠিক আছে। এবার এখান থেকে আমার কি কি জানতে হবে না, কত ফ্লো রেট আমরা কার মধ্যে দিয়ে চলতে পারি। ব্লুতে আমরা 2 to 4 লিটার পার মিনিট ইউজ করি, ঠিক আছে, লিটার পার মিনিট। এটা হচ্ছে আমার অক্সিজেন ফ্লো রেট, ঠিক আছে। হোয়াইটে কত ইউজ করতে পারি আমরা, একটা দাগ টেনে দিচ্ছি তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে, মানে এর পরেরটা আমাকে দেখাতে হবে। হোয়াইটে হচ্ছে 4 to 6, অরেঞ্জে 6 to 8, ইয়েলোতে 8 to 10, রেডে 10 to 12, আর আর এটা মনে হয় না, এটা অ্যাকচুয়ালি 10 to 15 হবে, ঠিক আছে। এবার কালার যেটা কোডিং সেটা তো গেল, এটা 10 to 15 হবে, ঠিক আছে। এটা মনে হয় 1 to 2 হবে, এক সেকেন্ডটা রিমুভ করে দিন ভেঞ্চুরি মাস্কের এটা। সেটা ভেঁচা ভেঁচা হয়ে গেছে। তো ফার্স্টে আমি যেটা জানবো সেটা হচ্ছে না কোনটা থেকে কত কত তোমার কি যাচ্ছে, ঠিক আছে। ফার্স্টে যেটা জানবো যে কত অক্সিজেন দিতে, কত FiO2 যেটা কত করা আছে, ঠিক আছে। তো কি করে মনে রাখবে কত FiO2 না, ব্লু এর ক্ষেত্রে FiO2 যদি বলো তো সিলেক্ট তো করা হবে, তো হ্যাং করছে আজকে সিস্টেমটা না। FiO2 আগে আমি যেটা পড়াচ্ছিলাম সেটাই দেখাবো। তো হ্যাং করছে, ঠিক আছে, কিছু কিছু একটা আলাদা করে নির্মো তাও। তো কি বললাম না, বিবি অয়মে রেহেগি, ঠিক আছে। তো B4 আমি কি দিচ্ছিলাম, ব্লু,
W ফর হচ্ছে আমার হোয়াইট, O ফর হচ্ছে অরেঞ্জ, Y ফর ইয়েলো, তারপর R ফর রেড, আর G ফর ছিল গ্রিন। ঠিক আছে, অ্যাকচুয়ালি ওখানে যে আমি অক্সিজেনটা বলছিলাম O2 ফ্লোটা, সেটা গ্যাপ দিয়ে দিয়ে নেই। ঠিক আছে, আর একটা আমি কি বলবো, F5O2 বলবো। ঠিক আছে, F5O2। ঠিক আছে, হয়ে গেছে। এবার কি, ব্লু এর ক্ষেত্রে আমার অক্সিজেন ফ্লো যেটা সেটা কত থাকে, ব্লু এর ক্ষেত্রে হচ্ছে আমার 2 লিটার। ঠিক আছে, এর ক্ষেত্রে হচ্ছে 4 লিটার, এক্ষেত্রে 6 লিটার, এক্ষেত্রে 8 লিটার, এক্ষেত্রে 10 লিটার, এক্ষেত্রে 15 লিটার। কি করে মনে রাখবে, 2 এর করে নামটা 2 2 4, 2 3 6, 2 4 8, 2 5 10, আর মনে রাখবে লাস্টের ঘরটা 5 ঘর বেশি। আর এখানে ক্ষেত্রে কি মনে রাখবে, না শুরু হচ্ছে তোমার 24, এটা হচ্ছে ফাইভ হচ্ছে 24, 24%, এটা হচ্ছে 28%, এটা হচ্ছে তোমার 31%, এটা হচ্ছে 35%, এটা হচ্ছে 48%, এটা হচ্ছে 60%। ঠিক আছে, কিভাবে মনে রাখবে, একটা করতে পারো যে লাস্টের দুটো 40 60 মনে রাখলে কি করে মনে রাখবে, যে লাস্টের যে দুটো আছে তাদেরকে দেখো 10কে 4 দিয়ে গুণ করা হয় 40, 15কে 4 দিয়ে গুণ করা হয় 60, এই হিসাবে এই দুটো মনে রাখবে। আর বাকি দুটো, বাকি ওপরে কি মনে রাখবে, যে 24 থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, যে 4 ঘর বেড়ে যাবে 28, 28 থেকে আবার হচ্ছে তোমার তিন ঘর বেড়ে যাচ্ছে, সেজন্য 31, আবার এর হচ্ছে 4 ঘর বেড়ে যাচ্ছে 35। এখান থেকে মনে রাখবে এখানে +4 হয়, এখানে +4 হয়, এরকম করে এই সিকোয়েন্সটা মনে রাখবে, যে যেরকম ভাবে। এটা 2 এর ঘরে নামতা হিসেবে মনে রাখবে, 2 2 4, 2 3 6, এরকম করে মনে রাখবে। তাহলে আমার ওখানে কোয়েশ্চেন কি দিয়েছিল, না কিসের জন্য অ্যাকচুয়ালি ইউজ করে, দেখো নেবুলাইজ ব্রঙ্কোডাইলেটর ডিউরেট, এটা একদমই নয়। নেগেটিভ প্রেশার ফর ক্লিয়ারিং সিক্রেশন, তার জন্য নয়। পিক এক্সপেক্টেড ফ্লো রেটের জন্য নয়। এখানে কি বলছে, অপশন এটা বলছে টু প্রোভাইড কন্টিনিউয়াস হাই ফ্লো অক্সিজেন ফর পেশেন্ট উইথ সিওপিডি পেশেন্ট। দেখো বলতে গেলে প্রত্যেকটা অপশনই ভুল, কারণ সিওপিডি পেশেন্টের ক্ষেত্রে আমরা হাই ফ্লো অক্সিজেন কখনোই ব্যবহার করি না, একদম লো ফ্লো অক্সিজেন ব্যবহার করা হয়। কিন্তু যদি যেহেতু তিনটে অপশনই ভুল আছে, সেজন্য আমরা হচ্ছে অপশন নাম্বার A কে দেবো। এখানে হাই ফ্লো অক্সিজেন না করে এটা হতে হবে টু প্রোভাইড কন্টিনিউয়াস লো ফ্লো অক্সিজেন ফর এ পেশেন্ট উইথ সিওপিডি। কারণ সিওপিডি পেশেন্টের জন্য আমরা কখনোই আমরা হাই ফ্লো অক্সিজেন ইউজ করি না। কিন্তু এখানে আর কোনো অপশন ঠিক নেই। ঠিক আছে, কোনো অপশন ঠিক নেই, এর মধ্যে লো ফ্লো, যেটা লো ফ্লোটা দিলে আমার হচ্ছে এটা ঠিক আছে। এটা হচ্ছে অপশন নাম্বার A। নেক্সট কোয়েশ্চেন দেখো, মুভ করি, কি বলছে, আইডেন্টিফাই দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট। কি এটা, না অপশন এ দিয়েছে ডিভার্স রিট্রাক্টর, অপশন বি দিয়েছে ডুয়েন্স রিট্রাক্টর, অপশন সি দিয়েছে মরিস রিট্রাক্টর, আর অপশন ডি যেটা সেটা দিয়েছে অ্যালিস স্পন্সর। ঠিক আছে, তো এটা কি, দেখো এই সামনেটা 10-এর এটা দেখো, এটা হচ্ছে আমাদের কি ডিভার্স রিট্রাক্টর। অনেকের এই ডিভার্স আর ডুয়েন্স রিট্রাক্টরের মধ্যে হচ্ছে অনেকটা ডিফিকাল্টি হয়। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি ডিফিকাল্টি করলে তো হবে না, এটা অ্যাকচুয়ালি শিখতে হবে। তো এই ডোয়েন্স ডিভার্স, এটা হচ্ছে ডিভার্স বা মরিস, এই ফর্স এগুলো দেখে। আর অ্যালিসটা তো তোমরা দেখিয়ে রেখেছো, অ্যালিস কেমন দেখতে। ঠিক আছে, এরকম ওপর অ্যালিসের হচ্ছে ওপরটা এরকম থাকছে, যেটা তোমার হচ্ছে সফট টিস্যু বা সার্ভিক্স এগুলো ফোল্ড করতে অনেক কাজে লাগে, অ্যালিসটা জানো। ঠিক আছে, এবার আমি তো আর হাতে করে তোমাদেরকে মরিস বা ডোয়েন্সটা আঁকিয়ে দেখতে পাচ্ছি না, কিন্তু কি ডিভার্সের ক্ষেত্রে মনে রাখবে এই যে এটা অনেকটা বড় থাকতে, একটা বড় হচ্ছে তোমার কি বলবো, এই যে কার্ভেচার অনেকটা বড় হয় ডিভার্সের ক্ষেত্রে। ঠিক আছে, এটা গেল অপশন নাম্বার A। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, 11 নাম্বার কোয়েশ্চেন দিয়েছে, আইডেন্টিফাই দ্য ডিভাইস ইউজ টু ক্লিয়ার সিক্রেশন ফ্রম দ্য এয়ারওয়ে ইন পেশেন্ট হু আর আনএবল টু কাফ এফেক্টিভলি। ঠিক আছে, তাহলে অপশন কি কি দিয়েছে, অপশন এ দিয়েছে নেবুলাইজার, অপশন বি দিয়েছে সাকশন মেশিন, অপশন সি দিয়েছে অক্সিজেন কনসেন্ট্রেটর, আর অপশন ডি দিয়েছে আমার সিপ্যাপ মেশিন। ঠিক আছে, এই যে ডিভাইসটা, এটার নাম কি অ্যাকচুয়ালি। ঠিক আছে, এটা নেবুলাইজার নয়, সবাই জানো, অক্সিজেন কনসেন্ট্রেটর আর সিপ্যাপ মেশিন। এই মেশিনটা দেখবে মেনলি হচ্ছে সব জায়গায় এই মেশিন থাকে, ওটিতে হচ্ছে খুবই পরিমাণে হচ্ছে ইউজ করে। এটা হচ্ছে আমাদের কি সাকশন মেশিন। ঠিক আছে, সাকশন মেশিন। তো এই সাকশন মেশিন যেটা আছে, এই সাকশন মেশিন আমাকে কি জানতে হবে, তো এটা আমার কিসের জন্য ইউজ করে, সাকশন মেশিন যখন আমরা সাকশনিং করছি তখন হচ্ছে সিক্রেশনটাকে আমরা এয়ারওয়ে থেকে যখন পেশেন্ট থেকে লাইক মুভ করছি, যাতে, কারণ কি যখন প্রচুর পরিমাণে সিক্রেশন জমে যাচ্ছে তখন কি হচ্ছে, পেশেন্ট প্রোডাক্টিভলি কাফ আউট করতে পারছে না এবং তার এয়ারওয়ে অবস্ট্রাকশন হয়ে যাচ্ছে। তার জন্য সিক্রেশন রিমুভ করার জন্য আমরা সাকশন মেশিন ইউজ করতে থাকি। এবং কি এই সাকশনিং এর কিছু পয়েন্ট তোমাদেরকে জানতে হবে। সাকশনিং এর কি, না সাকশনিং যখন আমরা করবো 5 to 10 সেকেন্ড, 5 to 10 সেকেন্ডের জন্য। ঠিক আছে, 10 সেকেন্ডের বেশি একদমের জন্য করবো না। এবং প্রি এবং পোস্ট মানে সাকশনিং করার আগে আর পরে আমরা হচ্ছে অক্সিজেনেশন করবো। ঠিক আছে, অবভিয়াসলি অক্সিজেনেশন করবো পেশেন্ট। এবার ধরে নাও সাকশনিং করতে করতে হঠাৎ দেখছো পেশেন্টের কি হচ্ছে না, প্রচন্ড রকমের তার পেশেন্ট হচ্ছে অক্সিজেন স্যাচুরেশন ফল করবে, তাহলে তুমি কি সাকশনিং করবে? অবভিয়াসলি নো। তুমি হচ্ছে তখন সঙ্গে সঙ্গে যে সাকশনিং সেটাকে পুরোপুরি ভাবে হচ্ছে স্টপ করবে। আর কি না, সাকশনিং কখন করতে হয়, যখন অনলি তুমি যখন উইথড্রল করছো। ঠিক আছে, উইথড্রল করার সময় তুমি হচ্ছে অনলি যখন উইথড্রল করছো তখন হচ্ছে সাকশন করবে। আর কি, যে প্রেশারটা মিলি কত থাকে, না প্রেশার যদি মানে অ্যাডাল্টের ক্ষেত্রে যেটা 100 থেকে 120, বা অনেকে 100 থেকে 100, 120 থেকে 150, বা 100 থেকে 150, এটা হচ্ছে আমার অ্যাডাল্টের জন্য ইউজ করে। ঠিক আছে, মেমো হয়েছে এটা ইউজ করে। কেউ 100 থেকে 120 বলে, কেউ 100 থেকে 150 বলে। এই রেঞ্জের মধ্যে হচ্ছে তোমাদের হচ্ছে যে সাকশনিং প্রেশার সেটা হচ্ছে মেনটেন করা। এটা গেলে কি অপশন নাম্বার বি, সাকশন মেশিন। ঠিক আছে,
নেক্সট দেখো কি বলছে না, আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট ইউজ ফর grasping tough tissues like fascia or for holding a swab during skin preparation। ঠিক আছে, কি কি দিয়েছে? অপশন এ দিয়েছে তোমার মসকিটো ফরসেপ, অপশন বি যেটা সেটা দিয়েছে তোমার অ্যালিস টিস্যু ফরসেপ, অপশন সি দিয়েছে তোমার আর্টারি ফরসেপ, অপশন ডি দিয়েছে তোমার স্পঞ্জ হোল্ডিং ফরসেপ। ঠিক আছে, এই যে এগুলোর মধ্যে কোনটা ইউজ করবে? দেখো এটা তোমরা সবাই দেখে থাকবে, এই যে সামনের এটা এরকম, আমার আঁকারই দরকার নেই, দেখো সামনের এখানে। তাহলে এটা আমি যদি এটা নাও দেখে থাকি, আমার মনে হয় এটা সবাই দেখে থাকবে। এটা কিসের জন্য ইউজ করাই বলছে না, তুমি যে টাফ টিস্যু থাকছে সেটাকে লাইক ফ্যাসিকা, সেগুলোকে হোল্ড করতে পারছো, আর হোল্ডিং করছে সোয়াব ডিউরিং স্কিন প্রিপারেশন। মানে সোয়াব ডিউরিং স্কিন প্রিপারেশন মানে কি বলতে চাইছে, ধরে নাও আমরা যখন আমাদের যখন কোনো স্কিন প্রিপারেশন মানে এটা কি, যে যখন ক্যাথেটারাইজেশনই করাচ্ছে, ঠিক আছে, ক্যাথেটারাইজেশন করাচ্ছে, তখন আমরা কি করি, এই স্পাঞ্জ হোল্ডারে আমরা হচ্ছে গজ ফোল্ড করে আমরা হচ্ছে যে যে পেরিনিয়াল এরিয়া থাকছে সেই জায়গাটা আমরা কি করছি না, বিটাডিন দিয়ে পেন্ট করছি, তাই তো। স্কিন প্রিপারেশন মানে কি না, আমরা পেন্ট করছি, কারণ কি আমি ওই জায়গাটা বিটাডিন দিয়ে পেন্ট করছি। বা যখন আমরা ওটিতেও থাকি, ওটিতে যখন মেনলি হচ্ছে ওটিতে যখন আমরা কোনো অপারেশন শুরু হয় তার আগে কি করতে হয়, আমাদের স্কিন প্রিপারেশন করতে হয়। স্কিন প্রিপারেশনের জন্য কি করতে হয় না, স্কিন প্রিপারেশনের জন্য আমাদের হচ্ছে বিটাডিন দিয়ে বিটাডিন সহ যে গজ, বিটাডিন সহ গজ দিয়ে আমরা হচ্ছে কি করি না হচ্ছে পেন্ট করে থাকি। ঠিক আছে, পেন্ট করে থাকি। তাহলে এইটাকে কি বলা হয়? মসকুইটো ফরসেপ। সবাই দেখেছো মসকুইটো নয়, অ্যালিস টিস্যু দিয়েও আমরা কখনো পেন্ট করি না, মসকুইটো দিয়েও করি না, আবার হচ্ছে আটাই ফরসেপ দিয়েও না। এখন তো স্পাঞ্জ হোল্ডিং ফরসেপ, যেটা দিয়ে কি হচ্ছে দেখো, ফার্স্ট অফ অল আমরা কিসে দিয়ে দেবো এগুলো দেখে বুঝতে পারবো স্পাঞ্জ, প্লাস আমাকে ছবিটা দিয়ে দিয়েছে, তাই আমি জানি এটা স্পাঞ্জ হোল্ডিং করবে। এটা আমার কি যাবে, অপশন নাম্বার ডি হচ্ছে স্পাঞ্জ হোল্ডিং ফরসেপ। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি করেছো। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে আইডেন্টিফাই দ্য ফলোইং ফিচার্স ডিনোটেড ইন দ্য ইমেজ। ঠিক আছে, এটা কি? অপশন এ কি দিয়েছে ইনহেলার, অপশন বি দিয়েছে নেবুলাইজার বোটাল উইথ মাস্ক, অপশন সি দিয়েছে নেবুলাইজার, আর অপশন ডি হচ্ছে স্পেশাল। আমি যতটা সম্ভব কি না ধীরে ধীরে বলার চেষ্টা করছি, কিন্তু যেহেতু অনেক এমসিকিউ এনেছি তো, আর অনেক হচ্ছে ছবি এনেছি, এবারে একদিনে যদি ধরে নাও আমি 15টা ধরে নাও এমসিকিউ মানে ছবি দেখালাম আর প্রচুর লেন্থ করে করে আস্তে আস্তে বললাম, তাহলে কি এই আইবিকিউ সেশন বানাতে খুব টাইম লাগে। ঠিক আছে, মানে কি আসবে কি আসবে না, সেজন্য একটু তাড়াতাড়ি তাড়াতাড়ি আমার সাথে মুভ করার চেষ্টা করবে। যারা ধরে নাও মুভ করতে পারছো না তারা একটু স্পেস মানে একটু আস্তে আস্তে করে দেখবে, কিন্তু কি মানে আমি কোয়েশ্চেন গুলো পরপর দেখাতে পারবো না, কারণ অনেক কিছু তোমাদের আজকে শেখানোর আছে। তো দেখো কি বলেছে, এই যে ইমেজটা দেখা যাচ্ছে এটা কিসের, এটা ইনহেলারের না নেবুলাইজার বোটাল উইথ মাস্ক? দেখো নেবুলাইজার বোটাল উইথ মাস্ক তো নয়, এটা এটা নেবুলাইজারও নয়, এটা ইনহেলারও। এটা হচ্ছে অপশন নাম্বার ডি স্পেশাল, এটাকে বলা হচ্ছে স্পেশাল। ঠিক আছে, আচ্ছা 14 দেখো কি বলছে, এটা হচ্ছে দা MBA সিরিজ ইজ প্রাইমারিলি ইউজড ফর হুইচ অফ দ্য ফলোইং প্রসিডিউর। এই যে MBA সিরিজটা থাকে এটা কিসের জন্য ইউজ করে? ঠিক আছে, ম্যানুয়ালি ভ্যাকাম, এমবিএস মানে ম্যানুয়াল হচ্ছে ভ্যাকাম অ্যাসপিরেশন যে সিরিজ। ঠিক আছে, কি বলছে না, এক্সট্রাক্টিং অফ দ্য ফিটাল হেড ডিউরিং এ ডিফিকাল্ট ভ্যাজাইনাল ডেলিভারি। অপশন বি কি দিয়েছে ইভাকুয়েশন অফ দ্য ইউট্রাইন কন্টেন্টস ইন আর্লি প্রেগনেন্সি লস অর অ্যাবর্শন। অপশন সি কি বলছে ইনফিউজিং সেলাইন ডিউরিং অ্যান অ্যামনিও ইনফিউশন, আর অপশন ডি দিয়েছে ডায়ালেটিং দ্য সার্ভিক্স প্রায়র টু ইন্ডাকশন অফ লেবার। তো এই যে MBA সিরিজ দেখো, ফার্স্ট অফ অল আমরা কখনো এই অ্যামনিও ইনফিউশনে দেখো যে এটা ইউজ করতে, কেউ নিশ্চয়ই দেখো যে সার্ভিক্স ডায়ালেট মানে ইন্ডাকশন, লেবার যখন আমরা ইন্ডাকশন করছি তার আগে সার্ভিক্স ডায়াল করার আগে আমরা MBA সিরিজ করবো। আর যারা ডিফিকাল্ট ভ্যাজাইনাল ডেলিভারি তারা দেখেছো মানে এই ফিটালের হেডটাকে আনার জন্য কখনো MBA সিরিঞ্জ মানে কোনো সিরিঞ্জের মাধ্যমে তার কোনো ফিটাল হেড বার করতে পারবো না আমরা, তাই না, সিরিঞ্জের মাধ্যমে। এটা কি করা হয় না, যখন আমাদের আর্লি কোনো প্রেগনেন্সি থাকছে, মানে ধরে নাও কোনো 10 to 12 উইক্স এর একটা প্রেগনেন্সি ছিল, ঠিক আছে, এবং তার প্রেগনেন্সি হওয়ার পর সেটা প্রেগনেন্সি লস হয়ে অ্যাবর্শন হয়ে গেছে। ঠিক আছে, তো এই যে এই সমস্ত ইলেকটিভ অপশন মানে এই সমস্ত ক্ষেত্রে মানে যখন আর্লি প্রেগনেন্সি লস হয় বা অ্যাবর্শন হয়ে যায়, তখন ইউটেরাইন যে কন্টেন্ট থাকে সেটাকে ইভাকুয়েট মানে কি আমি সেটাকে বার করে নিচ্ছি, কোথা থেকে আমাদের ইউট্রাস থাকছে সেখান থেকে সেই ইউটেরাইন কন্টেন্টটাকে ইভাকুয়েশন করে নিচ্ছি, তার ক্ষেত্রে হচ্ছে MBA সিরিজ ইউজ করা হয়। তো এটা যাচ্ছে অপশন নাম্বার বি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, 15 কোয়েশ্চেন দেখো কি বলছে, এ প্রিটার্ম নিওনেট ইজ প্লেসড ইনসাইড দ্য মেডিকেল ইকুইপমেন্ট শোন ইন দ্য ইমেজ। ঠিক আছে, হোয়াট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট নার্সিং কনসিডারেশন রিগার্ডিং দ্য পোর্ট হোলস? পোর্ট হোলস গুলো বোঝা যাচ্ছে না অতটা মনে হয়, তুমি দেখিয়ে দিচ্ছি। পোর্ট হোলস সার্কুলার ওপেনিং ডিউরিং দ্য রুটিন কেয়ার। ঠিক আছে, তো কি বলছে, অপশন এ দিচ্ছে দ্য কিপ দেম ওপেন অ্যাট অল টাইমস টু এনশিওর অ্যাডিকুয়েট অক্সিজেনেশন। অপশন বি হচ্ছে ইউজ দ্য পোর্ট হোলস টু মিনিমাইজ ওপেনিং দ্য লার্জ সাইড প্যানেলস টু মেনটেন এ স্টেবল থার্মাল এনভায়রনমেন্ট। অপশন সি কি দিচ্ছে না দে আর অনলি ইউজ ফর অ্যাটাচিং ভেন্টিলেটর টিউবিং, আর অপশন ডি কি দিচ্ছে দে শুড বি কভার উইথ থিক টাওয়ালস টু প্রোভাইড টোটাল ডার্কনেস ফর দ্য ইনফ্যান্ট। তো আমার অ্যাকচুয়ালি এত বড় কোয়েশ্চেনটা পড়ার দরকার নেই, অ্যাকচুয়ালি কি বলেছে এটা ফার্স্ট অফ অল জানতে হবে এটা কি, এটা হচ্ছে আমাদের নিওনেটাল ইনকিউবেটর, তাই তো, নিওনেটাল ইনকিউবেটর।
এবারে যে নিউনেটাল ইনকিউবেটর, এখানে কি হয়, এখানে অ্যাকচুয়ালি পোর্ট হোলস থাকবে, দেখবেন দুটো হোলস থাকে, ঠিক আছে। এই যে পোর্ট হোলস গুলো থাকে, এদের কি ফাংশনটা না, নিউনেটাল যে ইনকিউবেটর, এখানে কি হয়, নিউনেটাল ইনকিউবেটরে মেনলি হচ্ছে কি না, টেম্পারেচার বলো বা হিউমিডিটি আছে, টেম্পারেচার হিউমিডিটি মেনটেন করা হয়, মেনটেন হয়। তো এখানে মেনলি যারা প্রিটার্ম বেবি তাদেরকে রাখা হয়, ঠিক আছে। তো এই যে টেম্পারেচার হিউমিডিটি গুলো প্রপারলি মেনটেন করা, দেখো টেম্পারেচার হিউমিডিটি, টেম্পারেচার মেনটেন যেটা, সেটা হচ্ছে যে আমাদের যে শুধুমাত্র যে ইনকিউবেটরে হয় তাও না, রেডিয়েন্ট ওয়ার্মারেও হয়, কিন্তু কি রেডিয়েন্ট ওয়ার্মার হচ্ছে আমাদের একটা ওপেন এরিয়া, নিউনেটাল ইনকিউবেটর সেটা ক্লোজড এরিয়া, ঠিক আছে, ক্লোজড, সেই জন্য ক্লোজ সার্ফেস, ঠিক আছে, ক্লোজড এরিয়া, ক্লোজড কি বলবো, যে একটা ক্লোজ এরিয়া, তার জন্য কি হয় না, আমরা যারা প্রিটার্ম থাকছে তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে ইউজ করে থাকি। এবার এখানে হচ্ছে পোর্ট হোলস, যে হোলস থাকে, ঠিক আছে, এখানে হোলস থাকে, এই হোলস এর কাজ না, দেখো এটা কখনো অল টাইম ওপেন করে অ্যাডিকুয়েট অক্সিজেনেশনের জন্য পোর্ট হোলসটা ফাংশনিং, আর অ্যাটাচিং ভেন্টিলেটরের জন্য নয়, আবার হচ্ছে ডার্কনেস কভারের জন্য। এটা মেনলি কিসের জন্য ইউজ করা হয় না, টু মিনিমাইজ ওপেনিং দ্য লার্জ সাইড প্যানেলস টু মেনটেন এ স্টেবল থার্মাল এনভায়রনমেন্ট। মানে তোমার যে লার্জ সাইড প্যানেলস আছে সেটাকে না খুলেও শুধু এই দুটো পোর্ট হোলস এর মাধ্যমে তুমি হচ্ছে সমস্ত রকম কাজ করতে পারো, কেন না, যাতে থার্মাল স্টেবিলিটি থাকে এবং বাচ্চার মধ্যে কোনো রকম হাইপোথার্মিয়া ডেভেলপ না করে। এটা গেল কি অপশন নাম্বার ইজ বি, অপশন নাম্বার বি, ইউজ দ্য পোর্ট হোলস টু মিনিমাইজ ওপেনিং দ্য লার্জ সাইড প্যানেলস টু মেনটেন এ স্টেবল থার্মাল এনভায়রনমেন্ট। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, আইডেন্টিফাই দ্য ফলোইং ড্রেন দ্যাট ইজ ডিনোটেড ইন দ্য ইমেজ, ঠিক আছে। তো কি বলছে না, অপশন এ দিয়েছে নেগেটিভ প্রেসার কেয়ারওয়ে, অপশন বি দিয়েছে আমার কোলোস্টমি টিউব, অপশন সি দিয়েছে জ্যাকসন প্রোটেন যেটাকে বলছে জেপিডেন, আর অপশন ডি দিয়েছে আমার নেফ্রোস্টমি টিউব। এটা কি, তাহলে আমাকে ফার্স্ট অফ অল জানতে হবে ড্রেন মানে কি, ড্রেন মানেটা কি, এই যে ড্রেন, ঠিক আছে, এই যে ড্রেন, ড্রেন মানে কি, আমার এটা হচ্ছে ফ্যাসিলেশন, মানে ড্রেন অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে একটা ফ্যাসিলেশন ড্রেনেজ টিউব, মানে আমার যে ড্রেন হচ্ছে, যেগুলো ড্রেন হয়ে আসছে ফ্যাসিলেট করবে মানে টিউবের মাধ্যমে, সেটা হচ্ছে একটা জায়গায় হচ্ছে জমা হচ্ছে। এবার এই যে ড্রেন গুলো দু ধরনের, ঠিক আছে, এক আমাদের ক্লোজ ড্রেনও হয়, ওপেন ড্রেনও হয়, কিন্তু এই দেখো এখানে যে ড্রেনটা আছে দেখো এটা হচ্ছে ক্লোজ, এবং কি এটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ড্রেন, ঠিক আছে, নেগেটিভ। তো আমার কি বলছে, এটা আমার অ্যান্সার কি যাবে না, এগুলো হচ্ছে আমাদের জেপি ড্রেন, ঠিক আছে, এগুলো হচ্ছে আমাদের জেপি ড্রেন। এটা কি হলো, অপশন নাম্বার সি হচ্ছে জেপি ড্রেন। না নেগেটিভ প্রেশার এয়ার, এয়ার এটা তো কোনো এয়ার ওয়ে নয়, কোলোস্টমি টিউব সবাই দেখছো নয়, না নেফ্রোস্টমি, এটা হচ্ছে অপশন নাম্বার সি জেপি ড্রেন। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, দ্য ফলোইং ইউজ ম্যাটেরিয়াল শুড বি ডিসকার্ডেড ইন, ঠিক আছে, কোথায় ফেলবে, অপশন এ দিয়েছে ব্ল্যাক ব্যাগ, অপশন বি দিয়েছে ইয়েলো ব্যাগ, অপশন সি দিয়েছে গ্রিন ব্যাগ, আর অপশন ডি দিয়েছে আমার রেড, ঠিক আছে, এগুলোর মধ্যে কোথায় তোমরা ফেলবে। তো ফার্স্ট অফ অল দেখো এটা হচ্ছে অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে মপ, মপ বা গজ, যেগুলো হচ্ছে ব্লাড সোপ, তার মানে কি পেশেন্টের বডি ম্যাটেরিয়ালের সাথে টাচ হয়েছে এবং সেটা সোপ, তাহলে এইটা আমরা কোথায় ফেলি, এটা আমার নিশ্চয়ই এইটুকু বলার মনে হয়, এইটুকু সবাই জানো, না আমরা ব্ল্যাকে ফেলবো, না গ্রিন, না রেড, আমরা ইয়েলোতে ফেলি, ঠিক আছে। এবার অ্যাকচুয়ালি কোথায় কি ফেলতে হয়, একটা চার্ট আনা হচ্ছিল, হুম, দেখো এই চারটা আনা হয়েছিল যে ওয়েস্ট সেগ্রিগেশন, ঠিক আছে, এই যে ইনফেক্টেড ওয়েস্ট গুলো দেখো, সলিড ওয়েস্ট যেটা এখানে থাকছে, সলিড ওয়েস্ট থাকছে, ইনফেক্টেড ড্রেসিং বাগেরা, ঠিক আছে, সার যেটা সেটা আমরা কোথায় ফেলছি, হোয়াইটে ফেলছি, ঠিক আছে। এবার যে অ্যাকচুয়ালি যেগুলো এখানে সবগুলো প্রপার দেয়নি, অ্যাকচুয়ালি রেডে আমাদের কি যায়, রেডে হচ্ছে আমাদের দরকার নেই, এটা দেখার দরকার নেই, প্রপার এটা দেওয়া নেই। রেডে আমরা কি করি, রেডে হচ্ছে আমাদের যে প্লাস্টিক ম্যাটেরিয়াল যেগুলো সেগুলো ফেলি, ইয়েলোতে আমরা কি ফেলি না, যেগুলো আমাদের হচ্ছে রেডে হচ্ছে যেগুলো প্লাস্টিক আইটেম যেগুলো থাকছে, ঠিক আছে, প্লাস্টিক। ইয়েলোতে আমাদের কি যায়, ইয়েলোতে হচ্ছে আমাদের যেগুলো হচ্ছে হিউম্যান অ্যানাটমিক্যাল যে ওয়েস্ট সেগুলো যায়, হিউম্যান অ্যানাটমিক্যাল ওয়েস্ট সেগুলো যায়, ওইটা অ্যাকচুয়ালি অনেক কিছু আলাদা আলাদা ছিল। আর ব্ল্যাকের ক্ষেত্রে আমরা কি দিই, ব্ল্যাকে হচ্ছে আমাদের জেনারেল ওয়েস্ট যায়, জেনারেল ওয়েস্ট হচ্ছে ব্ল্যাকে যায়। হোয়াইটে কোথায় যাচ্ছে, হোয়াইটে আমরা হচ্ছে নিডিল যেগুলো থাকি, সার যে পার্ট নিডিল সার, সেগুলো আমরা হচ্ছে হোয়াইটে যায়। ব্লুতে আমাদের কি যায়, ব্লুতে হচ্ছে আমাদের গ্লাস ম্যাটেরিয়াল যেগুলো সেগুলো যায়, আরো এগুলো আছে অনেক কিছু। তো এই বিএমডব্লিউ ম্যানেজমেন্ট এটা ভালো করে দেখবে, ঠিক আছে, স্লাইডে আমি এটা গ্রুপেও দিয়েছিলাম। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, আইডেন্টিফাই দ্য গিভেন ইমেজ, তাহলে এই যে ইমেজটা দেওয়া হচ্ছে এটা অ্যাকচুয়ালি কি, ঠিক আছে, এটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। দেখো পেশেন্টের মধ্যে কিছু যদি বুঝতে না পারে, দেখো পেশেন্টের মধ্যে অ্যাসাইটিস ডেভেলপ হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের অ্যাবডোমেন, অ্যাসাইটিস মানে কি পেশেন্টের অ্যাবডোমেন ফ্লুইড জমা হচ্ছে, এবং এখানে একটা নিডিল ইন্ট্রোডিউস করে আমরা ড্রেন করছি সেই ফ্লুইডটা কোথায়, একটা ড্রেনেজ কন্ট্রাক্ট, ঠিক আছে, এটা তো আমি একটা নর্মাল ছবি দিলাম, এটা হচ্ছে রিয়েল
রিয়েল ইমেজ, ঠিক আছে, যে আমরা হচ্ছে সিরিঞ্জের মাধ্যমে আমরা হচ্ছে এটা কি করছি না, আমরা যে ফ্লুইড থাকছে সেটাকে আমরা কি করি না, আমরা হচ্ছে সেটাকে কালেক্ট করছি, ঠিক আছে, নিডিল ইউজ করি। তো আমাদেরকে জানতে হবে এটা কি, এটার প্রসিডিওরটার নামটা কি, ঠিক আছে। দেখো এইটা প্রসিডিওরের নামটা কিন্তু ভালো করে দেখো, অ্যাবডোমিনাল প্যারাসিনথেসিস বা অ্যাবডোমিনাল ট্যাক, ঠিক আছে। প্যারাসিনথেসিস, প্যারাসিনথেসিস, প্যারাসিনথেসিস মানে পিয়ার্স, মানে আমি ছেদ করছি অ্যাবডোমেনের মধ্যে, আমরা ছেদ করে কি করছি, ফ্লুইডটাকে অ্যাসপিরেট করছি, ঠিক আছে। তাহলে কি বললাম না, অ্যাবডোমিনাল প্যারাসিনথেসিস, প্যারাসিনথেসিস মানে কি না, আমরা পিয়ার্স করে, পিয়ার্স মা ছেদ করে কি করছি, ফ্লুইড অ্যাসপিরেট করছি, ঠিক আছে। হলো এটা ধরে নাও। এবার ধরে নাও তোমাদেরকে বললো যে বোন থেকে ফ্লুইড কালেক্ট, ঠিক আছে, বোন থেকে ফ্লুইড কালেক্ট করো, ঠিক আছে, সেটাকে কি বলবো। ধরে নাও বলছে লাংস থেকে ফ্লুইড কালেক্ট করো, সেটাকে কি বলবো। বোন থেকে যদি ফ্লুইড কালেক্ট করতে হয় তখন তাকে কি বলবে, অস্টিওসিনথেসিস, ঠিক আছে। লাং থেকে যদি বলা হয় তখন তাকে বলা হয় থোরাকোসিনথেসিস, ঠিক আছে। এবার আমাদেরকে অ্যাবডোমিনাল প্যারাসিনথেসিসের ক্ষেত্রে কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট জানতে হবে, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। আমি এখানে লিখে দিচ্ছি, ভালো করে লিখে দিচ্ছি, খুব ইম্পর্টেন্ট। দেখো অ্যাবডোমিনাল প্যারাসিনথেসিস, এই যে অ্যাবডোমিনাল প্যারাসিনথেসিস থাকে এর ক্ষেত্রে নর্মালি আমরা যে নিডিলটা ইউজ করে থাকি সেটা হচ্ছে আমাদের 18 গেজের, ঠিক আছে। কিন্তু যদি ওবেস পেশেন্ট হয় তাদের ক্ষেত্রে আমরা কত গেজ ইউজ করে থাকি, তাদের ক্ষেত্রে আমরা হচ্ছে 20 গেজ, ঠিক আছে। আর এক্ষেত্রে যে নিডিলটা ইউজ করা হয় সেই নিডিলটাকে কি বলা হয়, কোল্ড ওয়েল নিডিল বলা হয়, ঠিক আছে, কোল্ড ওয়েল নিডিল বলবো। আর কি সেই এখানে নিডিলে কি থাকছে, একটা ক্যাথেটার থাকছে, তার সাথে আমার হচ্ছে একটা ট্রোকার থাকে। তারপরে কি হয়, ট্রোকারের মধ্যে দিয়ে ছেদ করে, ট্রোকার হচ্ছে শার্প একদম, ছেদ করে সেই ক্যাথেটারটা আমরা ইনসার্ট করছি, ঠিক আছে। এবার আমরা যে অ্যাবডোমিনাল প্যারাসিনথেসিস মানে অ্যাবডোমিনাল ফ্লুইড আমরা কালেক্ট করছি, এটা দুটো হয়, একটা ডায়াগনস্টিক ওয়েতে হয়, ডায়াগনস্টিক, আর একটা হচ্ছে আমার থেরাপিউটিক, ঠিক আছে। ডায়াগনস্টিক মানে হচ্ছে খুব অল্প পরিমাণে আমি ফ্লুইড কালেক্ট করছি, মানে ফ্লুইড জমা হচ্ছে, আমি দেখতে 30 to 50 ml ধরনের ফ্লুইড কালেক্ট করে এটা আমরা কোথায় পাঠাচ্ছি, ল্যাবে সেন্ড করছি। থেরাপিউটিক মানে হচ্ছে আমি লার্জ অ্যামাউন্ট নিচ্ছি, লার্জ অ্যামাউন্ট মানে কত, ধরে নাও 4 থেকে 6 লিটার নিচ্ছি, ঠিক আছে, 4 থেকে 6 লিটার নিচ্ছি। এবং কি এর কেন নিচ্ছি না, ধরে নাও প্রচুর পরিমাণে ফ্লুইড জমা হচ্ছে, তো পেশেন্টের মধ্যে হচ্ছে আরডিএস হতে পারে, ডিসনিয়া হচ্ছে, ঠিক আছে, মানে প্রচুর জমা হয়ে গেছে ফ্লুইড আর পেশেন্টের প্রবলেম দেখা যাচ্ছে, ঠিক আছে। এবার পেশেন্টের প্রবলেম রিলিফের জন্য আমরা কি করছি না, আমরা হচ্ছে প্রচুর পরিমাণে ফ্লুইড হচ্ছে অ্যাসপিরেট করে আমরা হচ্ছে বার করে নিচ্ছি, এটা থেরাপিউটিক, ঠিক আছে, প্রায় 4 থেকে 6 লিটার আমরা ইউজ করতে পারি। এবার কিছু জিনিস আমাদেরকে খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, নার্সিং রেসপন্সিবিলিটির খুব ইম্পর্টেন্ট পয়েন্ট আছে কি না, ফার্স্ট অফ অল বিফোর প্রসিডিওর আমাকে ব্ল্যাডার এমটি করতে বলতে হবে, বিফোর প্রসিডিওর বলবো ব্ল্যাডার এমটি করো। কারণ কি, যদি তোমার ব্ল্যাডার ফুল আছে, ঠিক আছে, এদিক থেকে তুমি হচ্ছে অ্যাবডোমিনাল প্যারাসিনথেসিস ফ্লুইড ধরে নাও অ্যাসপিরেট করতেছো, বাই চান্স কি হতে পারে, যেহেতু ব্ল্যাডার ডোনা ফুল আছে তখন ব্ল্যাডারে ইনজুরি হতে পারে, সেই জন্য বলা যায় বিফোর প্রসিডিওর তুমি ব্ল্যাডারটা পেশেন্টকে বলতে হবে যে আপনি এমটি করে আসুন। আর কি না, পোস্ট প্রসিডিওর এর ক্ষেত্রে মানে মেনলি হচ্ছে পোস্ট প্রসিডিওর কখন না, যখন থেরাপিউটিক্যালি ক্ষেত্রে কি করা হয় না, আমরা আইভি অ্যালবুমিন দেবো। কারণ কি, আমরা যখন প্রচুর পরিমাণে ওয়াটার বার করে নিচ্ছি তার সাথে সাথে সবকিছু প্লাজমা প্রোটিন ফ্যাক্টর সেগুলো সব দিচ্ছে, সেগুলো হচ্ছে অল্টার হবে, সেই জন্য আইভি অ্যালবুমিন দিতে হবে, ঠিক আছে। এবার জানতে হবে যে কোন সাইট থেকে আমরা হচ্ছে নিতে পারি, ঠিক আছে, সাইট এখানে ক্ষেত্রে সাইট কি খুব ইম্পর্টেন্ট, কোন সাইটটা আমরা নিতে পারি, ঠিক আছে। তো সাইট আমি আঁকাটা আমার ওই ছিলি, ঠিক আছে, যাই হোক যেটুকু বোঝার চেষ্টা করি, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের আম্বেলিকাস, ঠিক আছে, এটা হচ্ছে আম্বেলিকাস, এটা হচ্ছে আমার অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন, ঠিক আছে। তো কি বলা হয় না, আম্বেলিকাস থেকে 2/3 আর হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে 1/3 হয়ে যে লাইনটা মিট আপ হচ্ছে, মানে কি বললাম না, ফার্স্ট অফ অল হচ্ছে অ্যান্টেরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে 2/3, স্পাইন থেকে 1/3, আর হচ্ছে আম্বেলিকাস থেকে 2/3 এসে যে পয়েন্টে মিলছে যে পয়েন্টে, ঠিক আছে, সেটাই হচ্ছে ফার্স্ট, মানে ফার্স্ট প্রেফারেন্স। তার মানে এই জায়গাটা এটা হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স। সেকেন্ড প্রেফারেন্স ধরে নাও তোমার এটা কোথায়, অ্যাকচুয়ালি হচ্ছে লেফট সাইডে, হচ্ছে লেফট সাইড হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স, লেফট সাইড হচ্ছে ফার্স্ট প্রেফারেন্স। ধরে নাও লেফট সাইডে করতে পারছো না কোনো রকম, তখন কি হবে, সেম জিনিস, এর থেকে 2/3 আমেরিকাস থেকে, এর থেকে 1/3 অ্যান্টিরিয়র সুপিরিয়র ইলিয়াক স্পাইন থেকে, কিন্তু তখন সেটা রাইট সাইডে হবে।
সেম হচ্ছে রাইট সাইডে, সেটা আমার সেকেন্ড প্রেফারেন্স। এবার হলো কোনোটাতেই হচ্ছে না, ঠিক আছে, কোনোটাতেই হলো না, তখন কি করবে, আম্বিলিকাস থেকে 2 সেন্টিমিটার নিচে, এটা হচ্ছে আমার থার্ড প্রেফারেন্স পয়েন্ট। তাহলে আম্বিলিকাস থেকে 2 সেন্টিমিটার নিচে থার্ড প্রেফারেন্স পয়েন্ট। তাহলে মোটামুটি আমার মনে হয় যা বলার এখান থেকে আসতে পারে আমি বলার বা কভার করার চেষ্টা করেছি। তো এটা আমার কি যাচ্ছিল, এই প্রসিডিওরটার নাম কি বললাম, না অ্যাবডোমিনাল প্যারাসিম্পটমস। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন দেখি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে না, আইডেন্টিফাই নাম্বার কোয়েশ্চেন দ্য মেডিকেল ডিভাইস শোন ইন দ্য ইমেজ। ফার্স্ট কি বলছে, হুইচ ইজ এসেন্সিয়াল ইন নেফ্রোলজি ফর ম্যানেজিং পেশেন্ট উইথ অ্যাকিউট অর ক্রনিক রেনাল ফেলিয়ার। ঠিক আছে, ধরে নাও এই মেশিনটি কি বলছে, ইসিএমও মেশিন, কার্ডিওপালমোনারি বাইপাস মেশিন, হিমোডায়ালাইসিস মেশিন আর পেরিটোনিয়াল ডায়ালাইসিস হচ্ছে সাইক্লিন। তো আমাদের ক্ষেত্রে বলেছে কি এই মেশিনটা কিসের জন্য ইউজ করা হয় না, নেফ্রোলজিতে কিডনি পেশেন্টের জন্য ইউজ করছি, যদি অ্যাকিউট অর ক্রনিক রেনাল ফেলিয়ার আছে। ধরে না এই ছবিটা তুমি জানোই না, ঠিক আছে, কিন্তু বলেই তো দিয়েছে আমি যে রেনাল ফেলিয়ার ইউজ করছি, তো সেখান থেকে বুঝতে হবে যে আমরা বুঝতে পারবো এটা না ইসিএমও মেশিন, না কার্ডিওপেন, এটা হচ্ছে হিমোডায়ালাইসিস মেশিন, না পেরিটোনিয়াল ডায়ালাইসিস মেশিন। ঠিক আছে, এটা আমাদের হচ্ছে অপশন নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, নেক্সট 20 নাম্বার কোয়েশ্চেন দেখো কি বলছে, আইডেন্টিফাই দ্য পজিশন গিভেন ইন ফলো। এটা কি পজিশন, অপশন এ কি দিয়েছে প্রোন পজিশন, অপশন বি দিয়েছে সেফিং পজিশন, অপশন সি দিচ্ছে সুপাইন পজিশন, আর অপশন ডি যেটা সেটা আমার দিচ্ছে ডরসাল পজিশন। ঠিক আছে, তো ফার্স্ট অফ অল আমাকে জানতে হবে যে কোথায় আমি স্নিফিং পজিশন দেবো, কোথায় যখন ইনটিউবেশন হয়, যখন ইনটিউবেশন হয় না, ভালো করে মনে রাখবে, ইনটিউবেশনের সময় আমরা কি দিই, স্নিফিং পজিশন। ঠিক আছে, স্নিফিং, এই যে স্নিফিং পজিশনটা আমরা ইনটিউবেশনের সময় দিই। আর এটাতে কি করা হয় স্নিফিং পজিশনে, না তুমি ফ্লেকশন করবো, ফ্লেকশন করছো, কার ফ্লেকশন অফ হচ্ছে সার্ভাইকাল অ্যান্ড এক্সটেনশন অফ অসিপিটো অ্যালান্টো জয়েন্ট, অসিপিটো অ্যালান্টো জয়েন্ট। তার জন্য কি হবে না, অ্যালাইনমেন্টটা স্ট্রেট হবে, তখন কি হবে আমরা ভালো করে দেখতে পাবো। ঠিক আছে, সুপাইন পজিশন মানে কি, স্ট্রেট, মানে আমার স্পাইনের ওপর, আমার স্পাইনের ওপর বল দিয়ে দাঁড়িয়ে। আর ডরসাল পজিশন তোমরা দেখেছো, ঠিক আছে, আমি পজিশন গুলো একবার দেখাচ্ছি, দাঁড়াও, আমি ছবিটা এনেছিলাম। ছবিগুলো পরে মনে হয় আছে, আমি দেখে বলছি। ঠিক আছে, যাই হোক, আর কি মনে রাখবে এই এইগুলোর ক্ষেত্রে, না ছবিগুলো পেয়েছিলাম। তো এটা আমাদের কি স্নিফিং পজিশন নয়, সুপাইন নয়, ডরসাম নয়, এটা হচ্ছে প্রোন পজিশন। আর কি না ডরসাল রিকাম্বেন্ট পজিশন, আমি যদি বলি ডরসাল রিকাম্বেন্ট, ধরেন একটা পেশেন্ট থাইটাকে আমরা ঠিক এরকম করে ফ্লেক্স করছি, ঠিক আছে, এটা আমার হচ্ছে ডরসাল ডরসাল রিকাম্বেন্ট। ধরে একটা ব্যাঙের ছাতার মতো হয়ে গেছে, কিছু কিছু করার নেই অ্যাকচুয়ালি, মানে আমরা এরকম করে ফ্লেক্স করি, ঠিক আছে, এটা ডরসাল রিকাম্বেন্ট পজিশন। এই যে ডরসাল রিকাম্বেন্ট পজিশন, এটা কি কখন ইউজ করা হয় না, আমরা যখন ফিমেল ক্যাথেটারাইজেশন করি, ফিমেল ক্যাথেটারাইজেশনের জন্য আমরা হচ্ছে এই ডরসাল রিকাম্বেন্ট পজিশন ইউজ করি। কিন্তু যদি মেল ক্যাথেটারাইজেশন বলো, তখন আমরা সুপাইন পজিশন ইউজ করি। ঠিক আছে, সুপাইন পজিশন ইউজ করি। আর কি জানতে হবে, যদি ধরো তোমাদের বললো যে মেলও বললো না ফিমেলও বললো, নর্মাল বলো তোমরা হচ্ছে ক্যাথেটারাইজেশন করতে চাইছো, তখন কোন পজিশন ইউজ করবে, তখনও তোমরা দেবে না ডরসাল রিকাম্বেন্ট পজিশন ইউজ করি। কারণ কি, দেখো ফিমেলদের ক্ষেত্রে তো তুমি সুপাইনে কোনোভাবে ক্যাথেটার করতে পারবে না, মেলের ক্ষেত্রে দেখো, মেলের ক্ষেত্রে সুপাইনে করায়, কিন্তু মেলের ক্ষেত্রে চাইলেও আমি ডরসাল পজিশনে করতে পারবো, কিন্তু ফিমেলের ক্ষেত্রে করতে পারবো না। সেই জন্য অপশন তখন বলবে যে আমরা হচ্ছে যদি নর্মাল বলে যে নর্মাল ক্যাথেটার, তখন ডরসাল রিকাম্বেন্টই হবে। এটা আমার কি যাচ্ছে দেখো, অ্যাবডোমেনের উপর ভর করে শুয়ে আছে, এটা যাচ্ছে আমার প্রোন পজিশন, অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, দ্য ইমেজ শোজ এ স্পেশালাইজড wound dressing system applied to a patient abdomen. What is the primary therapeutic mechanism of this negative pressure wound therapy? পিকে দিয়েছে অর হচ্ছে ভ্যাকুয়াম অ্যাসিস্টেড ক্লোজার। তাহলে এই যে নেগেটিভ প্রেশার wound therapy আছে, তো এটা কাজ কি, কি বলছে, টু প্রোভাইড এ ওয়াটার প্রুফ ব্যারিয়ার ফর সার্জিক্যাল সাইট ইনফেকশন, না। তাহলে এই যে নেগেটিভ প্রেশার wound therapy আমি করছি, এটার জন্য নিশ্চয়ই নয়। টু ডেলিভার লোকালাইজ অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের জন্যও নয়। টু প্রমোট গ্র্যানুলেশন টিস্যু ফর্মেশন বাই রিমুভিং এক্সোডেট অ্যান্ড রিডিউসিং এডেমা, এটাই ঠিক। কারণ আমরা যখন নেগেটিভ প্রেশার wound therapy দিই, কেন না যে গ্র্যানুলেশন টিস্যু থাকে সেটা যাতে
ফর্মেশন হয়, যে এক্সুটেড গুলো থেকে সেগুলোকে সরিয়ে দেয় এবং রিডিউস করে দেয় ইরিটেবল। আর কি প্রাইমারি ইন্টেনশনাল রিং এর জন্য নয়, তাহলে এটা হলো অপশন নাম্বার সি। কোয়েশ্চন নাম্বার 22, এটা অ্যাকচুয়ালি ভুল দেওয়া আছে কোয়েশ্চন নাম্বার 22টা। আচ্ছা, কোয়েশ্চন নাম্বার 23 দেখো, ইজ আইডেন্টিফাই দ্য ইনস্ট্রুমেন্ট অ্যান্ড চুজ স্টেরিলাইজেশন মেথড। ঠিক আছে, তো কি দিয়েছে না প্লাজমা পাইরোলিসিস, অপশন ডি দিয়েছে গোটারালডিয়াই, আর হচ্ছে অপশন সি দিয়েছে হট এয়ার এভেন, আর অপশন ডি দিয়েছে অটোক্লেভ। এটা আমাদের কি হচ্ছে ল্যারিঞ্জোস্কোপের যে ব্লেড, সেটা তোমরা সবাই জানো এই যে ল্যারিঞ্জোস্কোপের ব্লেড থাকে তো দুটো হয়, একটা হচ্ছে মিলার আর একটা হচ্ছে ম্যাকিনটোশ। ঠিক আছে, ম্যাকিনটোশ আর মিলার, এটা আমাদের হচ্ছে ম্যাকিনটোশ। কারণ কি এদের দেখো ব্লেড যেটা সেটা হচ্ছে কার্ভ। ঠিক আছে, ব্লেডটা হচ্ছে কার্ভ। ঠিক আছে, ব্লেড হচ্ছে কার্ভ, কিন্তু মিলারের ক্ষেত্রে ব্লেড যেটা সেটা কি হয় স্ট্রেট হবে। ঠিক আছে, স্ট্রেট হবে। এবং এই যে মিলার, ঠিক আছে, মিলারটা কাদের জন্য স্ট্রেট, এটা হচ্ছে পিডিয়াট্রিকে হচ্ছে আমরা এটা ইউজ করে থাকি। ঠিক আছে, পিডিয়াট্রিক। আর ম্যাকিনটোশ যেটা কার্ভ সেটা আমরা অ্যাডাল্টের জন্য ইউজ করে থাকি। আর কি না আমরা কি কিসে করে আমরা এ করি, মানে কি করে আমরা হচ্ছে এটাকে মানে ইনস্ট্রুমেন্টটাকে ইউজ করে থাকি। যদি ধরে নাও 2% এখানে অ্যাড করি, যদি ধরো যদি 2% সাইড এক্স, আমরা 2% সাইড এক্স ইউজ করি, ঠিক আছে, যদি 2% সাইড এক্স ইউজ করে আমরা ডিসইনফেক্ট করতে পারি, তাহলে এই সাইড এক্স সলিউশনটা কতদিন পর চেঞ্জ করতে হবে না 14 ডেজ পর। ঠিক আছে, কিন্তু ধরে নাও যদি তোমরা ইউজ করতে 2.5% সাইড এক্স সলিউশন, তখন তোমাকে কতদিন পর চেঞ্জ করতে হবে না প্রায় 21 থেকে 28 দিন। ঠিক আছে, 28 দিন পর। ঠিক আছে, তাহলে এবার নেক্সট কোয়েশ্চেন আমি একটা বলবো, সেটা কি এই যে সাইড এক্স দিয়ে আমি ডিসইনফেক্ট করছি, সাইড এক্স দিয়ে ডিসইনফেক্ট করছি। ঠিক আছে, এই যে ল্যারিঞ্জোস্কোপের ব্লেড গুলো, তো এটা কতক্ষণ আমাকে ডিপ করতে হবে, কেউ বলতে পারবে কতক্ষণ ডিপ করতে হবে? এটা হচ্ছে আমাদেরকে 15 থেকে 20 মিনিট ডিপ করে রেখে দিতে হবে। কিন্তু যদি আমি ধরলাম যে একটা এইচআইভি পেশেন্ট, ঠিক আছে, তার ক্ষেত্রে আমরা ধরে নাও এই ব্লেড ইউজ করেছি এবং আমাদেরকে সাইড এক্স দিয়ে মানে স্টেরিলাইজ করতে হবে, তখন কতক্ষণ করতে হবে? ফার্স্ট অফ অল তো আমরা রানিং ওয়াটার দিয়ে ধরিয়ে নেবো। ঠিক আছে, এইচআইভি পজিটিভ পেশেন্ট তাদের ক্ষেত্রে যদি আমি স্টেরিলাইজ করতে চাই এটা বা এটা বন্ধ করতে চাই আর সাইড এক্স সলিউশনে করছি, তার জন্য আমাকে কতক্ষণ রাখতে হবে না 8 to 10 আওয়ার্স ডিপ করে রাখতে হবে। আর কি না আমরা যখন এই ল্যারিঙ্গোস্কোপ ব্লেডটা আমরা যখন সাইড এক্স সলিউশন থেকে বেরিয়ে আনছি, তখন আমরা মেনলি হচ্ছে এনএস বা অনেকে হচ্ছে তোমার নর্মাল ওয়াটার দিয়ে আমরা হচ্ছে স্টেরাইল ওয়াটার দিয়ে আমরা হচ্ছে অনেক সময় ধুই, বা হচ্ছে এনএস দিয়ে, যাতে এই যে সাইডে সলিউশন তো ডিসইনফেক্ট ভাবে থাকে না, তো আমাদের কি করতে পারে আমরা যদি পেশেন্টের ডিরেক্ট ইউজ করি মিউকোজাল ইরিটেশন হতে পারে। আর এটা আমরা কোথায় ডিস্টিলেশন করছি না গ্লুটান, অপশন নাম্বার বি। ঠিক আছে, এরপর নেক্সট কোয়েশ্চনটা কি বলছে, আইডেন্টিফাই এই যে ব্লেডটা দা সার্জিক্যাল ব্লেড, এটা কত নাম্বারের ব্লেড। দেখো কি দিয়েছে নাম্বার 11, 15, 21, 22, কিচ্ছু মনে রাখবে না। দেখো এই ব্লেডটার উপর আমি যদি দেখি, এটা কি এটা স্ট্রেট লাইন হয়ে গেল তাই না, দেখো এখানে আমি 1 পাচ্ছি তাই না, এই ব্লেডের ধার বরাবর 1, 1 মানে হচ্ছে আমার 11 নম্বর, মনে রাখবে 1 মানে 11। এবার কি না এইটা ধরে না এগুলো কিসের ক্ষেত্রে ইউজ করা, ধরে নাও কোনো একটা তুমি একদম দেখো মাথার একটা পুরো শার্প, ঠিক আছে, ধরে নাও কোনো রকম কোনো মেনলি যেগুলো হচ্ছে ল্যাপারোস্কোপিক কেস হয় তখন কি করা হয়, ধরে কোলেসিস্টেক্টমি, ল্যাপ কোলেসিস্টেক্টমি বা ল্যাপের যে কোনো কেসে হচ্ছে ল্যাপের যে কোনো কেসে হচ্ছে 11 নাম্বার ব্লেড হচ্ছে ইউজ করাটা প্রেফারেন্স। কারণ কি না একদম হচ্ছে দেখো ওপরটা হচ্ছে একদম শার্প ধারালো, তো কি হয় সেখানে আমরা ইনসিশন দিয়ে কি হয় না একদম কোট করতে খুব সুবিধা হয়। ঠিক আছে, এই সমস্ত ইউজ করা হয়। বা হচ্ছে তোমার কোনো শার্প ধরে নাও কোনো জায়গায় শার্প কোনো হয়তো একদম স্ট্যাবিং মানে একদম শার্প ইনসিশন দিতে চাইছি, মানে হয় না একদম সুচালো ইনসিশন, তখন হচ্ছে 11 নম্বর ইউজ করে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, আইডেন্টিফাই দ্য ফলোইং পিকচার্স ডিনোটেড ইন দ্য ইমেজ। কি দিয়েছে মসকুইটো আর্টারি ফরসেট, অপশন বি দিয়েছে কেলিস ফরসেট, অপশন সি দিয়েছে ক্রাইল ফরসেট, আর অপশন ডি কি দিয়েছে আমার অ্যালিস টিস্যু ফরসেট। ঠিক আছে, তো অ্যাকচুয়ালি কি এগুলো কিসের জন্য, এটা কিসের, এটা কি এটা মসকুইটো নয়, ক্রাইলও নয়, অ্যালিসও নয়, অ্যালিসের ওপরটা এরকম হয়। ঠিক আছে, এরকম ফরসেট যেটা একদম কোনো সফট ডেলিকেট টিস্যু হোল্ড করতে ইউজ করে। কিন্তু এটা কি এটা হচ্ছে আমাদের কেলিস ফরসেট। ঠিক আছে, এটা হচ্ছে কেলিস ফরসেট। এই কেলিস ফরসেটটা কিসের জন্য ইউজ করা হয় না লার্জ এবং যে হেভি টিস্যু থাকছে সেগুলো ক্ল্যাম্প করতে ইউজ করে, টিস্যু ক্ল্যাম্প করতে ইউজ করা হয়। এটা হলো অপশন নাম্বার বি। নেক্সট দেখো কি বলছে, দ্য মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। এই যে এমটিপির ক্ষেত্রে আমরা যে কিটগুলো ইউজ করি সেখানে দেখবে টোটাল 5টা ট্যাবলেট ইউজ করা হয়। ঠিক আছে, যার মধ্যে একটা ট্যাবলেট থেকে এই যে এমটিপি কিটে 5টা ট্যাবলেট থাকে, একটা ট্যাবলেট থাকছে তোমাদের মিফিপ্রিস্টোন, আর 4টে ট্যাবলেট থেকে মিজোপ্রোস্টোল, 4টে ট্যাবলেট থেকে মিজোপ্রোস্টোল।
তো এখানে তোমাদের ওটাই বলেছে যে কার্ডের ড্রাগ ডোজ কি, এই যে মিফিপ্রেস্টন একটা আর 4টে তোমার মিজোপ্রোস্টল আছে, তাহলে কার্ডের ডোজটা কি কি দিয়েছে না, মিফিপ্রেস্টন 200 mg, মিজোপ্রোস্টল 200 mcg ইচ, মিফিপ্রেস্টন 400 mg, মিজোপ্রোস্টল 400 mcg ইচ, ঠিক আছে, মিফিপ্রেস্টন 200 mcg, মিজোপ্রোস্টল 200 mg ইচ। অপশন ডি দিয়েছে মিফিপ্রেস্টন হচ্ছে তোমাদের 600 mg এবং মিজোপ্রোস্টল হচ্ছে 400 mcg হচ্ছে ইচ। তাহলে আমাদের কি নাম জানবে, মিফিপ্রেস্টন যেটা 200 mg থাকে এবং মিজোপ্রোস্টল যেগুলো সেগুলো 200 mcg করে দেওয়া যায়। এটা হচ্ছে অপশন নাম্বার এ, এগুলো একটাও নয়, ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অপশন নাম্বার এ। নেক্সট কোয়েশ্চেন মুভ করি, দেখো কি বলছে। আইডেন্টিফাই দ্য ফলোইং এজেন্ট, ফলোইং ইমেজ, সরি, এটা কি বলছে, ওয়ার্মার, অপশন বি দিয়েছে ইনকিউবেটর, অপশন সি দিয়েছে আমার ইসিটি মেশিন, আর অপশন ডি দিয়েছে আমার ফটোথেরাপি। ঠিক আছে, আমি কিছুক্ষণ আগে কিন্তু তোমাদেরকে দেখালাম যে কোনটা ইনকিউবেটর কোনটা ওয়ার্মার। ইনকিউবেটর মানে আমার কি একদম ক্লোজ সার্ফেস। আমাকে যদি কেউ বলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন ইনকিউবেটর, রেডিয়েন্ট ইনকিউবেটর, রেডিয়েন্ট ওয়ার্মার, তাহলে আমি ফার্স্টে কি বলবো, আমাদের ইনকিউবেটর যেটা সেটা হচ্ছে একটা ক্লোজ ইউনিট, ঠিক আছে, ক্লোজ ইউনিট, আর ওয়ার্মার যেটা সেটা হচ্ছে আমার ওপেন ইউনিট। এবার কি হয় যে ক্লোজ ইউনিটের কি হবে না, মেনলি এই যে ইনকিউবেটরে কাদের কেয়ার হয়, যেন খুব ধরে নাও প্রিটার্ম বেবি বা যাদের ধরে নেওয়া হচ্ছে প্রচন্ড ইল আছে যে সমস্ত বেবি, তাদের ক্ষেত্রে তাদেরকে আমরা হচ্ছে ইনকিউবেটর রাখছি ক্লোজ ইউনিটে। তার ফলে কারণ কি না, এখানে কি হয় না, যে এনভায়রনমেন্ট সেটা প্রপারলি মেনটেন হবে, ঠিক আছে, কিন্তু আমি যদি রেডিয়েন্ট ওয়ার্মার রাখি সেখানেও টেম্পারেচার মেনটেন হবে, কিন্তু সেটা ওপেন ইউনিট, ঠিক আছে, সেখানে ওইরকম ভাবে মেনটেন হবে যতটা না ইনকিউবেটর হবে। তো এটা দেখো, এটা হচ্ছে ক্লোজ ইউনিট। আমি এটাকে একটা কোয়েশ্চেন করতে, এটা আমার কি যাচ্ছে, অপশন নাম্বার ডি হচ্ছে ইনকিউবেটর, ঠিক আছে। দেখো এটা হচ্ছে আমাদের রেডিয়েন্ট ওয়ার্মার, সবাই বলবো এখনই বললাম রেডিয়েন্ট ওয়ার্মার। দেখো এটা ওপেন ফাঁকা আছে, কিন্তু এখানে বাচ্চা থাকবে, কিন্তু এটা হচ্ছে ফাঁকা, ক্লোজ নয়। এটা কি, এটা আমাদের হচ্ছে ফটোথেরাপি ইউজ করাচ্ছে। ফটোথেরাপিতে কি লাইট ইউজ করা হয়, ব্লু লাইট। আর খুব ভালোভাবে তোমরা দেখবে, আগের দিন জিজ্ঞেস করেছিলাম প্যাথোলজিক্যাল ফিজিওলজিক্যাল জন্ডিসের মধ্যে ডিফারেন্সটা কি, আর কি দেখবে যে তোমার কতটা সোর্স লাইট, কতটা সোর্স থেকে তুমি হচ্ছে বাচ্চাকে দূরে রাখবে, জেনিটেলিয়া কভার রাখতে হয়, আই যেটা কভার রাখতে হয়, এগুলো হচ্ছে খুব যেগুলো ইন্ডিকেশন দেখবে। কখন হচ্ছে ফটোথেরাপি তুমি হচ্ছে বিলিরুবিনের কত লেভেল হলে তোমরা হচ্ছে ফটোথেরাপি ডিসকন্টিনিউ করতে গেলে দেখতে হবে, ঠিক আছে। আর তাহলে ওটা আমার কি গিয়েছিলাম বললাম অলরেডি, তাই না। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, হুইচ টাইপ অফ ব্যান্ডেজ ইজ ইউজড ইন অ্যাঙ্কেল ইনজুরি। অ্যাঙ্কেল ইনজুরিতে এই যে দেখো অ্যাঙ্কেল ইনজুরিতে কোন টাইপের ব্যান্ডেজ ইউজ করা, ফার্স্ট কি দিয়েছে ফিগার 8, ফার্স্ট বি, সেকেন্ড হচ্ছে আমার সার্কুলার, থার্ড হচ্ছে রিভার্স, আর ডি হচ্ছে স্পাইরাল। তো ফার্স্ট যেটা হচ্ছে আমি বলবো সার্কুলার। সার্কুলার মানে কি, আমার একটা জায়গায় কেটে গেল, ঠিক আছে, এই বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের ঝামেলা হলো, আমার হাত, তারপর হচ্ছে হাত কেটে নিল, কোনো একটা জায়গায় কেটে নিলাম, ঠিক আছে, মানে প্রচন্ড রকম ধরে নাও কোনো রকম ভাবে মানে প্রেশার দিচ্ছি, ঠিক আছে, ব্লিডিং। এই যে সার্কুলার ব্যান্ডেজ এটা কিসের জন্য ইউজ করে, ব্লিডিং স্টপেজের জন্য আমি হচ্ছে ইউজ করে থাকি, ব্লিডিং স্টপেজের জন্য। প্রথমে তো আমেরি জান করে কেটে দেবে, তারপরে হচ্ছে আমাকে বাঁচাও বাঁচাও করে ব্যাপার, তাই না। তো সার্কুলার ব্যান্ডেজ যেটা সেটা ব্লিডিং স্টপেজের জন্য ইউজ করে। এবার রিভার্সটা, রিভার্স হচ্ছে যেখানে থিকনেস, ভালো করে দেখো, যেখানে থিকনেস ভেরিয়েশন থাকে, ঠিক আছে, যেখানে থিকনেসটা ভেরিয়েশন হয়, ঠিক আছে, থিকনেস ভেরিয়েশন থাকে, সেখানে রিভার্স ব্যান্ডেজটা ইউজ করে। এবং সেটা কি না হচ্ছে ওপর থেকে নিচে যাবে, ঠিক আছে, তাহলে ডাউন টু আপ যায়, ঠিক আছে। এটা স্পাইরাল, দেখছো স্পাইরাল তো নয়, দেখতে পাচ্ছ, রিভার্স নয়, সার্কুলার নয়। এটা হচ্ছে আমার ফিগার অফ 8, যখন অ্যাঙ্কেল কোনো রকম ইনজুরি হয় তখন সেখানে আমরা ফিগার অফ 8 হচ্ছে ইউজ করে থাকি। খুব ইম্পর্টেন্ট এটা, এই কোয়েশ্চেন এসে থাকে। আচ্ছা নেক্সট কোয়েশ্চেন মুভ করি, দেখো কি বলছে। দেখো আইডেন্টিফাই দ্য ফলোইং ড্রেন, ঠিক আছে, কি এর আগে আমি জেপি ড্রেনটা পড়েছিলাম, তাই এটা থেকে বুঝতেই পারছো জেপি ড্রেন তো নয়, ঠিক আছে। কি কি দিয়েছে, পেনরোজ ড্রেন, অপশন বি কি দিয়েছে, রোমোব্যাক ড্রেন, অপশন সি কি দিয়েছে, জ্যাকসন প্রেড ড্রেন, আর অপশন ডি কি দিয়েছে আমাদের ড্রেনেজ হচ্ছে ব্যাক, ঠিক আছে। এটা কি ধরনের ড্রেন, তাহলে ফার্স্টে আমাকে জানতে হবে যে ড্রেন যেগুলো আছে সেগুলো কি কি হচ্ছে আমাদের ড্রেন থেকে থাকে, তাই না। এক ধরনের কি হয়, একটা হচ্ছে আমাদের ওপেন ড্রেন থাকবে, আর একটা হচ্ছে আমাদের কি থাকে না ক্লোজ ড্রেন থাকে, ঠিক আছে, একটা হচ্ছে ক্লোজ ড্রেন থাকে। এবার এই যে ড্রেন, এটা পেনরোজ ড্রেন হয়। পেনরোজ ড্রেনটা কিরকম হয় না, পেনরোজ ড্রেনটা মানে ধরে নাও মানে এই জায়গাটা এমন হচ্ছে, ঠিক আছে, মানে এই জায়গাটা থেকে ধরে নাও ড্রেন করে হচ্ছে কোনো একটা জায়গায় কালেক্ট হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে আমার ওপেন ড্রেন। পেনরোজ হচ্ছে আমার ওপেন ড্রেন, ঠিক আছে, পেনরোজ ওপেন ড্রেন, এটা ড্রেনেজ ব্যানও নয়, জেপিও নয়, ঠিক আছে, এটা একটা পেনরোজও নয়। এটা কি, এটা হচ্ছে আমাদের রোমোব্যাক ড্রেন, ঠিক আছে, এটা হচ্ছে রোমোব্যাক ড্রেন, ঠিক আছে। রোমোব্যাক কি ধরনের ড্রেন, দেখো এটা ক্লোজড আছে, এটা তো ক্লোজ ড্রেন, তাই তো, এটা হচ্ছে ক্লোজ ড্রেন। আর না এটাতে আমার নেগেটিভ প্রেশার কাজ করে, ঠিক আছে। যখন পেশেন্টের রোমোব্যাক ইউজ করা তখন মেনলি কি বলে যে রোমোব্যাকটা এরকম থাকে, ঠিক আছে। এবার পেশেন্টের ভেতর থেকে ধরুন আমরা ড্রেনটা দিলাম, ড্রেনটা বার করলাম, এবার যখন রোমোব্যাকটা ইউজ করে তখন বলে সেটাকে
ঠিক আছে, নেগেটিভ প্রেশার বললে আমাদের নেগেটিভ প্রেশারে কাজ করে, একদম ওটাকে কোলাপস করে এরকম করে গিয়ে যে মানে যে জায়গা থেকে ড্রেন থাকছে সেখানে অ্যাটাচ করাতে হয়। ঠিক আছে, এবার অনেকে বলে কি না হাফ চার্জ ফুল চার্জ, মানে হাফলি এয়ার ফিল থাকবে, ফুললি একদম মানে হাফলি বন্ধ হচ্ছে, হাফলি এয়ার থাকবে হাফলি বেরিয়ে যাবে, ফুল চার্জ মানে একদম ফুললি হচ্ছে মানে ফুললি নেগেটিভ প্রেশার থাকবে, ব্যাপারটা এরকম। ঠিক আছে, এবার সার্জেন টু সার্জেন ভ্যারি করে, কিন্তু মেনলি এটা হচ্ছে আমাদের কি ডোমোব্যাক ড্রেন। ঠিক আছে, এটা হচ্ছে ডোমোব্যাক ড্রেন, যেটা হচ্ছে এক ধরনের ক্লোজ ড্রেন, এবং এটা হচ্ছে আমার কি নেগেটিভ প্রেশারে কাজ করে। এখান থেকে কি কি পড়বে আমি হচ্ছে মেনলি হচ্ছে ওপেন ড্রেন কি, কোনটা হচ্ছে ক্লোজ ড্রেন, উদাহরণগুলো। ঠিক আছে, আরো যেগুলো থাকে পেরিডিয়াল ড্রেন, স্লাম ড্রেন, এগুলো দেখবে। আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে না, আইডেন্টিফাই দ্য ফলোইং ইনস্ট্রুমেন্ট দ্যাট ইজ ডিনোটেড ইন দ্য ইমেজ। এই যে ইমেজে যেটা ইউজ করে কি বলছে, অপশন এ দিয়েছে ইটি টিউব, অপশন বি দিয়েছে ট্রাকিওস্টোমি টিউব, অপশন সি দিয়েছে এলএমএ, আর অপশন ডি দিয়েছে আমার গুডেল এয়ারওয়ে টিউব। ঠিক আছে, তো গুডেল এয়ারওয়ে টিউব তো সবাই জানো, তাহলে ইটি টিউবও দেখেছো, সবই দেখেছো, তাহলে এটা আমার না ইটি টিউব, না হচ্ছে ট্রাকিওস্টোমি টিউব, না হচ্ছে গুডেল, এটা হচ্ছে আর কেউ বলতে পারবে, এটা অপশন সি এলএমএ। আমি এটুকু জানি যে তোমরা এটুকু অ্যাটলিস্ট জানো যে এটা হচ্ছে এলএমএ, ল্যারেঞ্জিয়াল মাস এয়ারওয়ে হচ্ছে এটা ইউজ করে। ঠিক আছে, নেক্সট দেখো, নেম অফ দ্য প্রসিডিওর হুইচ ইজ প্লেইং ইন দ্য ভিডিওস। ঠিক আছে, ভিডিও তো নেই অ্যাকচুয়ালি, হুইচ ইজ প্লেইং ইন দ্য পিক, এখানে পিক্সে যে ছবিটা আসছে এটা কি দিয়েছে, এক্সটিউবেশন, এটা অ্যাকচুয়ালি ইনটিউবেশন হবে। অপশন কি কি দিয়েছে দেখো, এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন, অপশন এক্সটিউবেশন, ওটা অ্যাকচুয়ালি এক্সটিউবেশন। অপশন বি দিয়েছে এন্ডোট্রাকিয়াল ইনটিউবেশন, অপশন সি দিয়েছে ট্রাকিওস্টোমি ইনটিউবেশন, আর অপশন ডি হচ্ছে ট্রাকিওস্টোমি এক্সটিউবেশন। তো দেখো আর কিছু বলার দরকার নেই। ঠিক আছে, কেন বলছি আমি না, এখানে দেখো এটা হচ্ছে কি বগি। ঠিক আছে, এটা হচ্ছে আমার বগি, এর আগে পড়ানো হচ্ছে এটা ফ্লেক্সিবল হচ্ছে ওয়্যার ক্যাথেটার, যেটা দিয়ে বগি ইন্ট্রোডিউসার হচ্ছে। এখানে আমাদের কি আছে, ল্যারিঞ্জোস্কোপ যেটা সেটা আছে। ঠিক আছে, ল্যারিঞ্জোস্কোপ দিয়ে হচ্ছে, তাহলে এটা আমরা কি করছি, অবভিয়াসলি ডিফিকাল্ট আছে, ইনকিউবেট করছে তো, এবং ইটি টিউব ইনকিউবেট করছে, আর ডিফিকাল্ট তাদের ইনকিউবেশন আছে, তাই তো তারা বগিটাকে ইউজ করছে। তাহলে চোখ বন্ধ করে কি হয়েছে আমার, এটা হচ্ছে এন্ডোট্যাকিয়ান হচ্ছে ইনকিউবেশন, তাই তো। কারণ কি আমি প্রথমে এটা নামটা বগি, এবং হচ্ছে আমাদের যে ল্যারিঞ্জোস্কোপের ব্লেড সেটা দিয়ে ইনসার্ট করা হচ্ছে, কারণ ডিফিকাল্ট এয়ারওয়ে ছিল বলে, এগুলো কোনোটাই নয়, এক্সটিরিয়রটা নয়, আবার ইনকিউবেশন ট্রাকিয়ান ইনকিউবেশন নয়, ট্রাকিয়া করছে না। ওই তখন আমি বলছিলাম না স্নিপিং পজিশন খুঁজে পাচ্ছিলাম, এটা এই যে তোমার হচ্ছে একদম পুরো স্প্রে ডাকছে, মানে তোমাদের যে সার্ভাইকাল পার্ট এবং যে অস্টিকুটো অ্যাটলান্টা জয়েন্ট সেটা হচ্ছে পুরোপুরি প্লেন রাখছে, তার ফলে কি হচ্ছে C6 C7 যে অ্যালাইনমেন্টটা সেম হচ্ছে, স্পাইন হচ্ছে আমার স্পাইনের উপর ভর করে, আর ডরসাল লিগামেন্ট ব্যাপারটা দেখলে। ঠিক আছে, এই ভাবি ছবিটা দিন হয়তো হলো। আচ্ছা, আজকের সেশনে একদম লাস্ট কোয়েশ্চেন, খুব ইম্পর্টেন্ট কি, দ্য ক্লিনিক্যাল ইমেজ শোস এ সিভিয়ার প্রেশার ইনজুরি অন এ পেশেন্ট স্যাক্রাল এরিয়া। ঠিক আছে, এটা হচ্ছে স্যাক্রাল এরিয়াতে খুব প্রেশার হয়েছে, এবং এটা দেখছো বেসড অন দ্য প্রেজেন্স অফ ভিজিবল সাবপার্ট হচ্ছে ফ্যাট গ্রানুলেশন টিস্যু অ্যান্ড ইয়েলো স্লাজ, বাট উইদাউট ভিজিবল বোন টেন্ডন অর মাসেল, হাউ শিড দ্য নার্স স্টেজ দিস প্রেশার ইনজুরি। তাই না, তাহলে যে স্টেজ আলসার গুলো থাকে, ঠিক আছে, তো প্রেশার শোর, তো গ্রেডিং গুলো যেন স্টেজ 1 হয়, 2 3 4 হয়, তারপরে আনস্টিচেবল হয়। এটা অ্যাকচুয়ালি কি দেখো এখানে কি বলেছে, পরেরটা দেখো কি বলছে না, ফার্স্ট অফ অল স্টেজ 1 কি হয়, স্টেজ 1 হচ্ছে একটা ভিজিবল চেঞ্জেস দেখতে পাবে তোমরা, তাই না, রেডনেস হবে, এরিদিন মানে একটা রেডনেস আছে। স্টেজ 2 কি হচ্ছে, স্টেজ 1 আমার হচ্ছে একদম হচ্ছে এপিডার্মিস ছিল, তাই তো, স্টেজ 1 হচ্ছে আমার এপিডার্মিসটা একমাত্র ইনভলভ হচ্ছে, স্টেজ 2 গিয়ে কি হয়, এপিডার্মিস তার সাথে আমার কি হচ্ছে না কিছু কিছু ডার্মিসও থাকছে, এপিডার্মিস আর ডার্মিস থাকছে, তাই তো। তারপর স্টেজ 3 কি বলছে দেখো না, সাবকাট ফ্যাট, স্টেজ 3 আমার সাবকাট ফ্যাটটাও আসবে। ঠিক আছে, তাহলে স্টেজ 3 কি হয় না হচ্ছে এই যে সব ছিল প্লাস তার সাথে সাবকাট আসলো। ঠিক আছে, আর স্টেজ 4 গিয়ে তোমার হচ্ছে সবকিছু তার সাথে হচ্ছে বোন, এগুলো সব ভিজিবল হবে। তো আমার এখানে কি বলছে, ভিজিবল হচ্ছে সাবকাট ফ্যাট, এই যে সাবকাট ফ্যাট সেটা পুরোপুরি ভিজিবল, তার সাথে গ্র্যানুলেশন টিস্যু, আর এই যে ইউলো স্লাজ সেটা ভিজিবল, বাট কি বলছে উইদাউট ভিজিবল বোনস টেন্ডন অর হচ্ছে মাসেল, হাউ শুড দ্য নার্স স্টেজ দিস। মানে দেখো বোন আর টেন্ডন যেটা সেটা ভিজিবল নাই, কিন্তু বাকি সব দেখতে পাচ্ছি, তাহলে এটাকে কোন স্টেজ বলবে, স্টেজ 2 নয়, স্টেজ 4 নয়, কারণ স্টেজ 4 হচ্ছে বোন টেন্ডন ভিজিবল থেকে, স্টেজ 2 তোমার সাবকাট আমি দেখতে পাচ্ছি না, বা হচ্ছে যে ইউনো স্লাজ সেটাও দেখতে পাচ্ছি না, আর আনস্টেজেবল না, হচ্ছে অপশন নাম্বার বি স্টেজ 3। আজকের সেশনটা হচ্ছে খুবই হচ্ছে ধুমধুমার সেশন ছিল, মানে অনেক কিছু পড়া হচ্ছে আজকের সেশনে। আর যেহেতু বলেছিলাম যে যারা যারা রিপ্লাই মানে লিখবে আমি তাদের নাম দেবো, তো দেখি আগের ভিডিওতে কে কে কি বলেছিল, তারা পড়েছে কিনা আগেও দেখতে তো হবে না। চলো কমেন্টে দেখি।
লেখা খাতুন যে আছে সে ক্রিসমাস ফ্যাক্টর সোয়াট ফ্যাক্টর লিখেছে দেখলাম। তারপর তনুজা চৌধুরী সে প্যাথোলজিক্যাল জন্ডিস ফিজিওলজিক্যাল জন্ডিস লিখেছে। তারপর সৌমলি গোস্বামী যে আছে সে অ্যাসপিরিনা, হ্যাঁ অ্যাকচুয়ালি অ্যাসপিরিনা সেদিনকে অ্যাসিটামিনোফেনে কি হয়েছিল তোমার এনে একটা প্রবলেম চলে এসেছিল, ঠিক আছে, নটটা মনে হয় ছিল না, ঠিক আছে। তারপর আরো অনেকে লিখেছে, তোমরা অনেকে অপশন দিয়ে দিয়েছো, ঠিক আছে, এত দেখা তো এখন পসিবল নয়, ঠিক আছে। স্বাতী দত্ত লিখেছে থ্যাংক ইউ, ঠিক আছে, থ্যাংক ইউ সকলকে। তোমাদেরকে যা যা বললাম লিখবে, আজকের ক্লাসটা কেমন লাগলো, কেমন এনার্জেটিক সেটা অবভিয়াসলি আমাকে জানাবে। আর পরের ক্লাসটা তোমরা কিসের ওপর করতে চাও অবভিয়াসলি জানাবে। মানে আমি নেক্সট ক্লাসটা ভাবছিলাম তোমাদের ইসিজি, তারপর এক্স রে, ইউএসজি এগুলোর উপর আনবো, না হচ্ছে এমসিকিউ বেসের উপর আনবো, না কি আনবো তোমরা অবভিয়াসলি আমাকে হচ্ছে জানাবে, না হচ্ছে বিভিন্ন টাইপসের মাল্টি সাবজেক্টের উপর এমসিকিউ করবো। তো আজকের সেশনটা এত দূরই থাকলো, চলো টাটা, আবার হচ্ছে পরের সেশনে দেখা হবে তোমাদের সাথে।